তাহলে আজকে হচ্ছে ৩ অধ্যায়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এই ৩ অধ্যায় আমরা কি বলার সময় কি বলি ৩ অধ্যায়, যদিও এটা কোরিয়ান ভাষা আমরা শিখছি, তারপর কি বলি যে আজকে তৃতীয়। যদি আপনাকে কেউ সামগুয়া। জিজ্ঞাসা করে যে আজকে কত অধ্যায় পড়াইছে, আপনি কি বলবেন ৩ অধ্যায়। কিন্তু যেহেতু আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, আপনারা ছোট ছোট করে কনভারসেশন করার ট্রাই করবেন এই ছোট ছোট বিষয়গুলো থেকে। যেমন এটাকে ৩ অধ্যায় না বলে আমরা কি বলতে পারি ৩ অধ্যায়কে কোরিয়ান ভাষায়? সামগুয়া। 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 সামগুয়া ৩ অধ্যায়। এ হলো অধ্যায়, এটা হলো বা চ্যাপ্টার ৩, ৩ চ্যাপ্টার। এরপরে কি আছে আমাদের, যে এই অধ্যায়ের যে হেডিং, হেডলাইন, সেটা এটা একটু দেখে নিতে হবে। প্রথমটা কি আছে, উইসি অবস্থান, ওয়া এবং জাংশো স্থান বা জায়গা, স্থান বা জায়গা। তবে কি দাঁড়াচ্ছে, উইসি ওয়া জাংশো স্থান এবং জায়গা। তাহলে এই অধ্যায়ে, এই পুরোপুরি এই ৩ অধ্যায়ে, এই সামগুয়া ৩ অধ্যায়ে আমরা যতটুকু বিষয় নিয়ে আলোচনা করব, সমস্ত আলোচনার বিষয় বা প্রেক্ষাপট থাকবে অবস্থান এবং জায়গা নিয়ে। জায়গা নিয়ে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা অধ্যায়গুলো যে সাজানো হয়েছে, বা আগের বইও এই বিষয়গুলো ছিল, যদি অধ্যায়ের নামটা একটু ব্যতিক্রম ছিল। এই হলো বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। প্রতিনিয়ত প্রয়োজন পড়ে অবস্থান এবং জায়গা। কারণ আপনি আপনার ফোনটা কোথায় রাখছেন, টেবিলের উপর ধরে রাখছেন, বা আপনার ফ্রেন্ড ফোনটা রাখতে দিল, আপনি টেবিলের উপরে রেখে দিচ্ছেন, সে আলমারিতে এসে খুঁজতে লাগলো, সে পাচ্ছে না। তখন আপনাকে জিজ্ঞেস করলে এই ফোনটা কোথায় রাখছেন, কোথায় রাখছা বা রাখছেন, এভাবেই বললো। তখন আপনি কি বলবেন, ওই টেবিলের উপরে ডান পাশে বইয়ের নিচে। তাহলে এই টেবিলের উপরে, এই টেবিলটা কি, টেবিল, ওইটা, এই টেবিলটা কি বলতেছে, টেবিলটা হলো একটা স্থান বা জায়গা, এটা বোঝানো হচ্ছে। এবং টেবিলের উপরে যে রাখছেন এটা হলো অবস্থান, হ্যাঁ, ওইটা হলো অবস্থান। এবং বইয়ের নিচে যে রাখছেন সেটাও কি অবস্থান, বইয়ের নিচে আছে ওটা, বইয়ের নিচে অবস্থিত মোবাইলটা। এ হলো বিষয়গুলো। তাহলে দেখেন এই টুকিটাকি সমস্ত কথাবার্তা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, মানে নিত্য দৈনন্দিন ভাবে এগুলো কি ব্যবহার করতে হয়। এই কারণে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এই চিত্রটা দেখেন, খুব সুন্দরভাবে, সুন্দর একটা কি চিত্র দেওয়া আছে এখানে। আর এই চিত্র সম্পর্কে আমাদের দুইটা কথা এখানে আমাদের বলা আছে। এই চিত্রটা আগে দেখেন সুন্দরভাবে। যে দেখেন এখানে একটা টেবিল আছে, এইখানে যে ঢোকার জন্য দরজা, এখানে একটা টিভি আছে, তাই না? এরপরে যে যে আপনার এটাকে কি বলে, যাই হোক, এরপরে ফুলদানি, এরপরে এই পাশে দেখবেন জানালা, এই পাশে দেখবেন সোফা, এই যে এখানে কি মোবাইলগুলো রাখা আছে পত্রিকার উপরে, ঠিক আছে? এখন দেখেন তো, যে দুইটা এই চিত্র সম্পর্কে দুইটা কথা এখানে বলা আছে। কিভাবে এই ব্যক্তিটা বলছে যে টেলিভিশন টেলিভিশন মানে টেলিভিশন, হ্যাঁ, আর এই উনটা হলো পার্টিকেল। এটা কোন পার্টিকেল, উনটা কোন পার্টিকেল, এই উনটা কোন পার্টিকেল? পার্টিকেল তো কয়েক রকমের পার্টিকেল আছে, টপিক পার্টিকেল আছে, অবজেক্ট পার্টিকেল আছে। এটা কি অবজেক্ট পার্টিকেল, অবজেক্ট? এটা কি অবজেক্ট না এটা টপিক স্যার। টপিক? তাহলে কোনটা? টপিক পার্টিকেল। টপিক পার্টিকেল, টপিক পার্টিকেল। টপিক পার্টিকেল কি কি, উন এবং নুন, নুন। নুন। আর এই যে আপনাদের এখানে যে অবজেক্টটা লিখলাম, এই অবজেক্টটা দেওয়ার কারণ হচ্ছে, দেখি আপনারা কিন্তু জানেন, এই অনেকবার বারংবার আলোচনা করা হয়েছে পার্টিকেলগুলো নিয়ে, যে এই উনের পরে যে আমি অবজেক্ট পার্টিকেল লিখছি, আপনারা কে কে সাথে সাথে এটা দেখে অবজেক্ট পার্টিকেল হিসেবে এটাকে শনাক্ত করেন? যদি আপনি জানেন তাহলে করবেন না, কারণ এখানে আমার এটা কি লেখা হয়েছে, ভুল ভুল লিখছি আমি এটা। আর অবজেক্ট পার্টিকেল কি, উল এবং রুল। উল এবং রুল। এ হলো অবজেক্ট পার্টিকেল। আর এই উন নুন এগুলো হলো টপিক পার্টিকেল। আর যদি ই বা গা থাকে, এটা কোন পার্টিকেল? সাবজেক্ট এটা পার্টিকেল। হলো সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল, ঠিক আছে? তাহলে কি এই সামান্য ব্যাপার কিন্তু মনে রাখতে পারবেন না? এটা কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে। আর আরেকটা বিষয় হলো, আমি যে বারবার রিপিট করি আপনাদের সামনে, কেউ বিরক্ত হবেন না, কারণ এই রিপিট যদি না করি, যেদিন থেকে আমি রিপিট করা কমিয়ে দেবো, সেদিন থেকে কি হবে, আমাদের ক্লাসের যে সময়টা কম লাগবে। কিন্তু আপনাদের আপনাদের যে মানে শেখার কোয়ালিটি, সেটা আপনি ক্লাসের পড়াটা ক্লাসে করতে পারবেন না। আমি একই কথা কেন বারবার বলি,
একটা লাইন পড়ছি, একটা লাইন আমি 2-3 বার বা এর বেশিও ইয়ে করি, জঙ্গ যখন বা মুনহা পড়ি, তখন কি একই বিষয়গুলো আপনারা জানেন, তারপরে ওই জানা বিষয়গুলো নিয়ে কি আমি তারপরেও আর মানে কয়েকবার করে বলি। কেন বলি? মনে রাখার জন্য স্যার। মনে রাখার জন্য। এই হলো বিষয়টা, যেন আপনারা শুনে শুনে শিখতে পারেন বা বেশি বেশি করে মনে রাখতে পারেন। যেহেতু বিদেশি ভাষা মনে না থাকবে বা মনে থাকবে না, এটা খুবই ন্যাচারাল। অনেকেই বলে যে স্যার আমার মনেই থাকে না। আসলে ভাই মনে না থাকে এটা ন্যাচারাল, খুবই স্বাভাবিক। তবে আপনারা চেষ্টা করেন, পরিশ্রম করেন। যদি আপনার মনেই না থাকলো তাহলে তো আপনি মেশিন হয়ে গেলেন, রোবট, কম্পিউটার হয়ে গেলেন। ভাই আপনি তো মানুষ, আপনি কম্পিউটার না। তবে আপনার এখানে মেধার কোনো প্রয়োজন নাই, মেধার দরকার নাই। দরকার আপনার যে প্রধান জিনিসটা দরকার সেটা কি জানেন? পরিশ্রম। কারণ মেধা আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না, করবে না। এটা 100% নিশ্চিত যে আপনি পরিশ্রম করছেন, পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না। কিন্তু মেধা বেইমানি করবে। কেমন? আপনি মেধা আছে কিন্তু আপনি মেধাটা কাজে লাগাচ্ছেন না, পড়তেছেন না, প্র্যাকটিস করছেন না, তাহলে ওই মেধা দিয়ে লাভ কি? এই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো হয়ে গেল। তো পরিশ্রম করতে হবে, হলো বিষয়টা। আর চেষ্টা করবেন যে প্রত্যেকটা বিষয় একদম মনোযোগ সহকারে শুনবার, এবং যদি সামান্য পরিমাণও কোথাও কোনো কনফিউশন থাকে, হ্যাঁ, বুঝতে সমস্যা হয়, সেটা কি আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জানার চেষ্টা করবেন। সেটা আপনি জিজ্ঞাসা করবেন, আপনারা এই বেশ কয়েকজন আছেন এইখানে, আপনারটা শুনে শুনে কি সবার আরেকটা আবার রিভিশন হয়ে যাবে বিষয়টা। এই কারণে যার শেখার ইচ্ছা আছে সে কি মানে যদি কোনো কোথাও কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করে নেবেন। যদিও আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আসার কথা সেগুলোকে আগেই সলভ করে দিই পড়ার মধ্যে। এই জন্য কি কারো কোনো প্রশ্ন করার প্রয়োজন বোধ হয় না। তবে প্রশ্ন করবেন, জানার ইচ্ছা থাকলে আপনি জানতে পারবেন, এই হলো বিষয়টা। আচ্ছা, কি বলতেছে দেখেন, যে টেলিভিশন কোনটা? এই যে এটা টেলিভিশন অদিয়ে ইচ্ছয়। অদি অর্থ কি? অদি অর্থ কোথায়? কোথায়? অদি অর্থ কোথায়। আর এর সাথে আছে কি? এ এ এ এটা অর্থ কি? হ্যাঁ, কে এটা হয় না? হয় না? কে এ হয় না? হয়। তাহলে এ হয়, তে হয়, একার হয়, এ হয়, এরকম অর্থ হয় এই গ্রামারটার। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রত্যেকটা গ্রামার তো আপনাদের মনে রাখতেই হবে। তারপরে আরও যে মানে প্রধান ব্যাপার সেটা হলো গ্রামার, যে গ্রামারগুলোর অর্থ আছে, সেগুলো অবশ্যই অর্থগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এটা কি? অদি কোথায়, এটা হলো স্থান, অবস্থান। ঠিক আছে? এই বাক্যগুলোর সাথে এটা ব্যবহৃত হয়। যাই হোক, এটা নিয়ে আলোচনা হবে সম্ভবত এই অধ্যায়ে, এই গ্রামারটা আপনারা পাবেন। আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে অদিয়ে, তাহলে কোথায়, কোথায়। আর ইত্তা, এটা মূল শব্দ যে ইচ্ছয় মানে কি? আছে কি? প্রশ্নবোধক বা আছে। টেলিভিশন কোথায় আছে? আপনি একজনকে প্রশ্ন করলে এরকম হয় না, এখানে আছে কি দিলে আবার প্রশ্নটা সুন্দর শোনায় না। আপনার যদি বলেন যে টেলিভিশনটা কোথায় আছে, এখন আমরা তো এইভাবে কথা বলি যে টেলিভিশনটা কোথায় আছে, হ্যাঁ, আপনি প্রশ্ন হয়ে যাচ্ছে, এইভাবে প্রশ্নটা করবেন। আর এইখানে এইভাবেই প্রশ্নটা করা হয়েছে যে টেলিভিশনুন অদিশয়, টেলিভিশন কোথায় আছে। এখানে এই ইত্তা অর্থ কি? আছে আছে ইত্তা পড়ছেন না? দা কি সবসময় কি বাদ যায়? দা বাদ। ঠিক আছে? দা বাদ গিয়ে এখানে যে এই যে অয় যে গ্রামারটা আছে, এটা কি? সেন্টেন্স এন্ডিং গ্রামার, বাক্যের শেষে বসে। এবং এই গ্রামারটা একটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এটা হলো নিচু ভাষা। কার সাথে বসে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন তাহলে এইটা যদি নিচু ভাষা হয়, এটা একটা উঁচু ভাষা আছে। উঁচু ভাষা সবাই মোটামুটি চিনেন, সেটা কি? সুমনিদা বা নিদা। কি মনে পড়ে নাই? এই গ্রামারটা নিয়ে করা হয় নাই? মনে পড়ছে? এইটা হলো উঁচু ভাষা গ্রামার। বৈশিষ্ট্য কি? সেই একই ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসবে। কোথায় বসবে? বাক্যের শেষে। আপনি যে বাক্য গঠন করতেছেন সেটার শেষে বসবে। এ হলো বৈশিষ্ট্য। তাহলে এটা হলো
আপনার সেন্টেন্স এন্ডিং গ্রামার নিচু ভাষার গ্রামার এটা। যদিও এর থেকে আরও নিচু ভাষার কথা বলা যায়, আরও নিচু ভাষার গ্রামার আছে, এগুলো আপনারা আস্তে আস্তে সেই বিষয়গুলো নিয়ে পরিচিত হবেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের টপিকে ফিরি। দেখেন তাহলে এই ব্যক্তিটা কি বললো যে টেলিভিশন কোথায় আছে। হ্যাঁ, তাহলে এই বাড়ির মালিক অথবা ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো আপনি জানেন টেলিভিশনটা কোথায়, জানেন আপনি, আপনার অ্যান্সারটা কীভাবে হবে? এখানে বলতেছে খসিরে ইসয়, খসিরে ইসয়। খসির কি, খসির কি, খসির বসার ঘর, হ্যাঁ বসার ঘর, বসার বসার ঘর স্যার। বসার ঘর খসিল, তাহলে বসার ঘরে কি ইসয় আছে। এখন এই যে এখানে দেখেন যে বিষয়টা, যে এই যে যে অয় সেন্টেন্স এন্ডিং গ্রামার, এখানেও কি অয় সেন্টেন্স এন্ডিং গ্রামার, কিন্তু এটার পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে কারণে এটা প্রশ্নবোধক হয়ে গেছে। আর এইখানে প্রশ্নবোধক চিহ্নটা নাই, ডট, তাহলে কি এটা উত্তর দেওয়া হয়ে গেছে, বিবৃতি হয়ে গেছে, বিবৃতিমূলক। প্রশ্ন করার সময় একটু ধাক্কা দিয়ে বলতে হয় ইসয়, যে টেলিভিশন অদিসয়, টেলিভিশন কোথায় আছে, একটু ধাক্কা দিয়ে বললে কি প্রশ্নটা মানে একটু ক্লিয়ার, যে শ্রোতা থাকে তার কাছে ক্লিয়ার। বিশেষ করে এটা ধাক্কা কাদের কাছে দিতে হবে, যে দেখেন আমাদের যারা বাঙালি এমনিতেই আমরা কি বাংলায় খুব মানে কোরিয়ান ভাষায় অনেকটাই দুর্বল, যে আমরা বই পড়তে পারলেও আমরা কথা বলাই খুবই দুর্বল। তারপর কি অনেকে অনেক কথা বুঝি না, কেন বুঝি না, এই যে সামান্য সামান্য যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে একটু ধারণা কম। তাহলে এই হলো বিষয়টা। তাহলে কি বললো টেলিভিশন কোথায় আছে, যে আমাদের যে বসার ঘর, বসার জায়গা, বা আমাদের যে ড্রয়িং রুম যেটাকে বলে, ড্রয়িং রুম সেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এই ড্রয়িং রুমে আছে। তাহলে দেখেন এই ড্রয়িং রুম, আচ্ছা ড্রয়িং রুম কথাটা কি, আচ্ছা ড লিখতে গিয়ে বারবার ড্রয়িং রুম, এই ড্রয়িং রুম এটা কি, এটা একটা স্থান, স্থান না? ড্রয়িং রুম একটা জায়গা না, স্থান না? কারণ একটা বাড়ির মধ্যে ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে, হ্যাঁ ওয়াশরুম থাকে, এরকম কি অনেক সেপারেট সেপারেট থাকে। তাহলে এই ড্রয়িং রুম এই কথাটাকে একটা স্থান না, স্থান, ঠিক আছে। তাহলে স্থান এবং অবস্থান দুটা কি একসাথে এটাকে কাউন্ট করা যায়, যেমন এটা স্থানও এবং এই টিভিটা কি অবস্থান করতেছে কোথায়, ড্রয়িং রুমে, তাহলে এটা অবস্থান হিসেবে ধরা যায়। কিন্তু আমাদের যদি বলতো যে ড্রয়িং রুমে এই যে নিচে যে একটা তাক আছে, যে এইটার উপরে আছে, তাহলে বিষয়টা কি আরেকটু গঠনমূলক হইতো কথাটা। কথা বুঝতে পারছেন? আপনাকে এইভাবে বলতে পারে যে শুধুমাত্র যে ড্রয়িং রুমে আছে, অথবা বলতে পারে যে ড্রয়িং রুমে যে তাকের উপরে আছে। কি আপনারা ধরতে পারবেন না, এই বাক্যগুলো মিলাইতে পারবেন না? জি স্যার। এই হলো বিষয়টা। আচ্ছা, এরপরে যে সূচি, আমাদের যে এই 3 অধ্যায়ের সূচি, এই সূচিগুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, কেমন মুনবাব গ্রামার। তাহলে এই অধ্যায়ে আপনারা কি কি গ্রামার পাবেন? ই গা ইসয়, ই গা ইসয় একসাথে হবে, যেমন ই ইসয় হতে পারে, এইখানে হবে ইসয় হতে পারে, ঠিক আছে, অথবা গা ইসয় হতে পারে। এখন আচ্ছা, এখন এই ই ইসয় কখন বসবে? যখন আপনার বাক্যে যে শব্দ থাকবে, শব্দে যখন বাচ্চিম থাকবে তখন হবে ইসয়, হ্যাঁ, এবং যেটা কোনো বাচ্চিম থাকবে না সেটা থাকবে গা গা ইসয়, গা ইসয়। এ হলো ই এবং গা ইসয়, এটাকে বোঝানো হচ্ছে। এবং এর পরে যদি আপনারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, প্রশ্ন হয়ে যাবে, ডট দিয়ে দিলে উত্তর হয়ে যাবে, বিবৃতিমূলক হয়ে যাবে। তাহলে আছে, আছে হলো কথাটা। আর যদি আপনি বলেন যে নাই, নাই, কেউ যদি আপনাকে বলে যে রান্নাঘরে ছুরিটা আছে কি, আপনাকে প্রশ্ন করলো যে ছুরিটা রান্নাঘরে আছে কি, আপনি বললেন যে নাই, নাই, তাহলে এটা নেগেটিভ। আছে এটা তো আমরা পজিটিভ কথা, যে আছে এটা হলো একটা পজিটিভ কথা। যদি নাই বলেন তাহলে সেটা কি হবে, নেগেটিভ কথা। নেগেটিভ কথাটা কি, কি অপসয়, অপসয়, আনিয়, অপসয়। এখানে যে গ্রামারটা দেখেন, তাহলে ইগা অপসয় বা ইগা অপসয়। এরপরে আরেকটা গ্রাম আছে এ, এ এরপরে দিয়ে আছে কি জাংশ, স্থান, স্থান বা জায়গা। তাহলে এখানে সংক্ষিপ্তভাবে বোঝাতে চেষ্টা করছে যে এই যে এটা, এই জাংশ মানে স্থান যুক্ত যে ইয়েগুলো আছে, যা স্থানগুলো আছে সেখানে ব্যবহৃত হয়। এই হলো বিষয়টা। এরপর আরও কী পাবেন এই অধ্যায়ে? অহৈ শব্দকোষ পাবেন। শব্দকোষ কয়টা থাকে? 2টা থাকে প্রত্যেকটা অধ্যায়ে, যে অহৈ ইল এবং অহৈ ই, শব্দকোষ 1 এবং শব্দকোষ 2। আচ্ছা, অহৈ ইলে কী পাবেন? খাগু ওয়া
খাগুয়া, খাগু কি আসবাবপত্র, খাগু আসবাবপত্র, আর ওয়া হলো এবং, তাহলে আসবাবপত্র এবং জঞ্জা যে ফোম, জঞ্জা কি ইলেকট্রিক, আর যে ফোম হলো পণ্য, তাহলে ইলেকট্রিক পণ্য, ইলেকট্রিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্য। তাহলে কি পাবেন শব্দকোষ, প্রথম শব্দকোষ পাবেন আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স পণ্য, আর দুয়ে পাবেন জাংশো স্থান বা জায়গা, স্থান বা জায়গা। তারপরে যে এটা হলো প্রথম অধ্যায়ের আমাদের হলো, এর পরের যে অধ্যায় সেটা কি পাবেন মুনহুয়া ওয়া জংবো, সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্য কি আছে অধ্যায়ে, যে হানগুগে কোরিয়ার দোষী, কোরিয়ার শহর, শহর। শহর। এখন এই যে হানগুক লেখার পরে আমাদের কি আছে, কি আছে, উই কথাটা আছে, এটা কি উই না, উই, উই একটু তাকে বাজিয়ে, কিন্তু এই উই এই বাক্যটা যদি বাক্যের মানে কোন শব্দের শেষে বসে তাহলে কি হয়, তাহলে এর মতো, এর মতো উচ্চারণ হয়, একার অথবা এ অথবা এরকম হয়। আর যদি মাঝে বসে তাহলে রস্যই বা রস্যিক, রস্যই এরকম অর্থ প্রকাশ করে। এবং যদি শব্দের শুরুতে আসে তাহলে তাহলে এটার যে অর্থ হবে উই, সেই অর্থ উচ্চারণটাই হবে। এজন্য কি বলতে পারি আমরা হানগুগে, হানগুগে। আর এটার অর্থ আছে, অর্থ কি র বা এর, র বা এর, তাহলে কোরিয়ার, হানগুক হলো কোরিয়া, তারপরে দিবেন কি র, তাহলে কি দাঁড়ালো কোরিয়ার, কোরিয়ার শহর, কোরিয়ার শহর। ঠিক আছে, এ হলো বিষয়গুলো, বুঝতে পারলে খুবই সহজ। আর কোরিয়ান ভাষা একদম সোজা ভাষা, শুধু মনোযোগটা স্থির রাখতে হবে, খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, এ হলো বিষয়গুলো। আচ্ছা, এরপরে কি আছে হাকসুপ মুখফিও, পাঠের উদ্দেশ্য বা এই শিক্ষার লক্ষ্য, যে আপনাদের লক্ষ্যটা কি, এই যে আপনার এই অধ্যায়টা পড়বেন সেটা কি একটা উদ্দেশ্য থাকবে, আছে না, লক্ষ্য আছে না, সেই লক্ষ্যগুলো সম্পর্কে কি জিবে, এটুকুর উচ্চারণটা কি হবে নাইম, সুমন বলেন উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ কি হবে, এই যে বৃত্ত গোল দাগ দিয়ে দিছি এর মাঝের টুকুর উচ্চারণ কি হবে, এই তাহিদুল বলেন, সুমন সরকার বলেন। ইতনুন হবে নাকি? ইসনুন, হ্যাঁ হ্যাঁ, ইসনুন, ইসনুন, ইতনুন, এই তো। আচ্ছা ইয়া বলেন তো, তাহিদুল বলেন তো, এটা উচ্চারণ কি হবে? স্যার ইতনুন হবে। আচ্ছা, ইতনুন হবে। এই হলো আপনাদের কথা। এখন সালমান হ্যান্ড রাইজ করতেছেন এবং অশোক মারজান, আপনারা আমি জানি যে সঠিক উচ্চারণটা আপনারা পারবেন। কি এটা উচ্চারণটা কি হবে বলেন? ইমনুন, ইন নুন, নুন, ইন্নুন, ইন্নুন, ইন্নুন। ঠিক আছে, কিভাবে, এই যে ই তারপর কি ইন্নুন, এইভাবে ইন্নুন। মানে এখানে যে এই ইসনুন আছে দেখেন, এটা তো আমিও দেখতে পাচ্ছি যে এই সাংশিউত কি বাসিমে আসলে কি তয়ের মতো উচ্চারণ হয়, তাহলে ইত। ঠিক আছে, এরপর কি নুন। কিন্তু আমাদের একটা বাসিমে একটা নিয়ম ছিল যে ত ধ্বনির পরে, ত নিলাম, ত ধ্বনির পরে এই যে নিউন অথবা যদি মিউম থাকতো সেক্ষেত্রেও কি এই নিয়মটা কার্যকর হতো। যদি নিউন বা মিউম থাকে তাহলে ত ধ্বনি নয়ের মতো করে উচ্চারণ হয়। সুতরাং আপনারা দেখতেছেন সাংশিউত, কিন্তু আমি দেখতেছি এরকম, এটাকে আমি দেখতে পাচ্ছি এরকম ইন্নুন। ক্লিয়ার? এই রুলসগুলো মনে রাখতে হবে। আর রুলসগুলো আপনাদের কি বলা হয়েছিল যে আপনারা প্রতিনিয়ত এই রুলসগুলো একটু দেখবেন। আর আমি তো যেটা সামনে আসে সেটা নিয়ে তো আমি সংক্ষিপ্তভাবে একটা রিভিশন দিয়েই যাই আপনাদের। আপনার দায়িত্ব হলো সেটা একটু দেখে নেবেন, এই ইয়াগুলো উচ্চারণ যে নিয়মগুলো আছে দেখবেন। আর বাকিটুকু দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, আপনার কীভাবে মুখস্থ হবে, কীভাবে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে জিবে ইন্নুন অর্থ কি বাড়িতে, জীব অর্থ কি বাড়ি, বাড়ি। হ্যাঁ, এটার জীব অর্থ বাড়ি। এই বাড়ি কথাটা হলো ডিকশনারি ওয়ার্ড এবং এর সাথে যুক্ত হয়েছে কি এ, এ। এখন এই গ্রামারটা কি অর্থ দেয়, অন্ত্যেষ্ট এ, তয়কাতে বা একার, এরকম অর্থ দেয়। তাহলে বাড়ি হলো আমাদের ডিকশনারি ওয়ার্ড। যেহেতু বাড়ির পরে এই যে আপনাদের এ গ্রামারটা আছে, এটার অর্থ আমরা জানি, যেটা হয়, যেটা সুইটেবল হয়, যেটা সুন্দর শোনায় সেটা ব্যবহার করবেন। তাহলে আমরা তয়কাতে এখানে যুক্ত করলাম, তাহলে কি হলো বাড়িতে, বাড়িতে। তাহলে দেখেন এই মজার একটা বিষয় হলো, আমি এর আগেও বারবার বলছি যে বাংলা যারা
বুঝতে পারবেন, কথোপকথনগুলো ধরতে পারবেন। তাদের কাছে কি কোরিয়ান গ্রামার খুব ইজি। কেমন? এই যে আমরা এই কথাটা কি অনেক বলি যে বাড়িতে যাই বা বাড়িতে আসি, বলি না, বারবার বলি। কিন্তু এই যে বাড়ি, এটা হলো আমাদের ডিকশনারি ওয়ার্ড, এটা হলো মেন শব্দ। এর সাথে যুক্ত করি কি আমরা তয়কাতে। এই তেটা যে একটা গ্রামার হিসেবে এখানে যুক্ত আছে, কিন্তু আমরা জানি না। এগুলো বলতে বলতে শুনতে শুনতে আমরা শিখছি ছোটকাল থেকে, যেহেতু আমাদের মাতৃভাষা, যে কারণে এই সম্পর্কে আমাদের ধারণা একদমই নাই, তাই না? তাহলে এই অনুরূপভাবে আপনি যখন বাড়িতে বলবেন কোরিয়ায় গিয়ে বাড়িতে, তখন কি আপনার মনে মনে আনতে হবে কি বাড়ি, জীব অর্থ বাড়ি, আর তে, এই যে এই তে এর অর্থ কি এ, হয়ে গেল বাড়িতে, জীবে বাড়িতে। দেখছেন, এ হলো বিষয়টা। যদি আপনার যে বাংলা যে আপনাদের কথোপকথন সেগুলো বুঝতে পারেন, তাহলে একদম সোজা। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? জিবে ইন্নুন, বাড়িতে আসে বা বাড়িতে থাকে যে মালামাল, এরপর আছে মূলগণ আর কি মালামালের। তাহলে বাড়িতে থাকা বা আছে মালামালে দেহা সম্পর্কে মারালসু ইত্তা। মারালসু ইত্তা, মাল মানে কি কথা, আর মারাদা মানে কি কথা বলা। মারাদা, মারাদা মাল হাদা না, কিন্তু মাল হাদা না, রিউলটা চলে যাবে এখানে। মারাদা মানে কি কথা বলা। তাহলে মারালসু ইত্তা মানে কি কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন, অথবা কথা বলতে পারবো বা পারি, পারা যায়, এরকম হলো বিষয়টা। আর রিউল সুইচ এটা ভবিষ্যৎকালের, তাহলে কথা বলতে পারবো। যদি এই যে আমাদের লক্ষ্য, এই অধ্যায়টা যদি আমরা পারি, তাহলে বাড়িতে যে থাকে, যে বাড়িতে থাকা যে মালামালগুলো আছে সেই সম্পর্কে আমরা কি করতে পারবো, কথাবার্তা বলতে পারবো। এরপর দেখেন সারাম অর্থ কি? সারাম অর্থ কি? মানুষ। এরপর আছে কি ইনা, মানে কি অথবা বা, বা অথবা। তাহলে এখানে লিখে দেন বয়কার বা, তাহলে কি দাঁড়ালো মানুষ বা। এরপর আছে কি মূলগণী। হ্যাঁ, এখানে ছয় যে গ্রামারটা আছে সেটার বিষয় ইয়েটা চলে আসে। তাহলে মূলগণী, মূলগণী এর অর্থ দেন কি? মালামাল। কি এই যে ইত্তা মানে কি আছে বা থাকা, তাহলে মালামাল আছে বা মালামাল থাকার, এখানে আপনার আছে লিখে রাখেন, আছে। হ্যাঁ, এই ইন্দুন পর্যন্ত হয়ে গেল। এরপর কি জাংশয়ে, জাংশয়ে মানে কি স্থানে, স্থানে থেহা সম্পর্কে। এই বাক্যটা এরপর লেখেন, এই পাশে লেখেন সম্পর্কে মারালসু ইত্তা, মারাদা মানে কথা বলা। আর রিউল সুইস এটা হলো ভবিষ্যৎকালের গ্রামার, পারা যায়, পারি, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে কথা বলতে, কথা বলতে কি করব? পারবো। কথা বলতে পারা যায়, বলতে পারা যায় বা পারবো, পারবো। দেখছেন, এইভাবে সেম টু সেম এইভাবে বাক্যগুলো গঠন হয়ে যাবে। এইখানে মজার, সব থেকে মজার বিষয় হলো এই যে বাক্যগুলো পাচ্ছেন একদম নিচে 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 নিচে, আপনারা ট্রান্সলেট কনভার্ট করতে পারলেই আপনাদের কি সেন্টেন্স গঠন হয়ে যাচ্ছে। এই হলো বিষয়টা। মারাদাটা বুঝলাম না। মারাদা বুঝবেন না কেন? এটা অর্থ কি? এর অর্থ কি? এর অর্থ কি? মালহাদা, কথা বলা। মালহাদা, আপনি বলতেছেন মালহাদা, কিন্তু এটা হলো রিউলটা চলে যাবে হিউতের স্থানে গিয়ে উচ্চারণ হবে, হিউত দুর্বল বর্ণ, উচ্চারণ হবে মারাদা। হ্যাঁ, তাহলে দা উঠে যাবে, দা উঠে যাবে। দা উঠে গিয়ে কি করতে হবে? এই যে আমাদের সেন্টেন্স যে গ্রামারগুলো আছে সেই গ্রামারটা বসাই দেন। তাহলে মারা পর্যন্ত, ঠিক এই পর্যন্ত কমন আছে না? আছে। আর তাহলে এখানে যদি রিউল সুইস আমরা যুক্ত করে দেই, রিউল সু ইস, এরপর কি দা আছে, তাহলে আমাদের বাক্যটা সম্পন্ন হয়ে গেল। রিউল সুইস ভবিষ্যৎকালের গ্রামার। এটা হলো অনুমান করে বলতে বোঝা যায়, এবং অনুমান বাদ দেন, এটার অর্থ হলো পারা যায় বা পারি, এরকম অর্থ দেয়। ঠিক আছে, বা পারবো, আপনি যেইভাবে আপনার শ্রুতিমধুর করে আপনারা যেভাবে সব যে অর্থটাই প্রকাশ করেন না কেন হবে, সমস্যা নাই, কিন্তু বাক্যের সাথে মিল থাকতে হবে, এলো কথাটা। তাহলে দেখেন কত মজার একটা বিষয় যে আমরা নিচে 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 অর্থ করে গেলেই আমাদের বাক্য গঠন হয়ে গেছে। আর অন্যান্য ভাষায় কিভাবে আগে দেখেন না, ইংলিশ করতে গেলে আগে এইটার উচ্চারণ করতে হবে, ধরেন আগে, তারপরে এই বাক্যটার পরে এই লাস্টের কথাটা মানে চলে আসবে এইখানে। এরকম অনেক নিয়ম কানুন আছে যে উলটপালট হয়ে যায়, আমরা বুঝি না ওইগুলা। কি বুঝতে পারেন না আমি যেটা বলতে চাচ্ছি? জি স্যার, জি, ইংরেজির ক্ষেত্রে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখেন কত সুবিধা, কত সুবিধা। কোরিয়ান ভাষা যে শিখছেন আপনাদের কাছে কত সুবিধা।
এই সুবিধা আপনাদের মতো এত সুবিধা এই ইংরেজিটা শিখতে গেলে পাবে না এই সুবিধাটা। যাদের আমাদের এই জি স্যার, জি গ্রামারের বাংলা সাথে মিল ভাষায় নাই, বলুন। গঠনের মিল নাই, তাদের কাছে এটা কঠিন মনে হবে। আচ্ছা, এরপরে দেখেন অহইতে চলে আসেন শব্দকোষে এক। শব্দকোষ এক কি? অহই ইল শব্দকোষ এক কি? শব্দকোষ একে আমরা আগেই কিন্তু এটা দেখে নিয়েছিলাম, সেটা কি? খাগোয়া। তাহলে ফার্নিচার অথবা কি? আসবাবপত্র। আসবাবপত্র, হ্যাঁ ফার্নিচার বা আসবাবপত্র। এবং জঞ্জাজেফুম ইলেকট্রনিক্স পণ্য। ইলেকট্রনিক পণ্য। হ্যাঁ ইলেকট্রনিক্স পণ্য। এখন এই ইলেকট্রনিক্স যে পণ্য বা এই যে আপনাদের আসবাবপত্র, সেইগুলো নিয়ে আপনারা এই ওয়ার্ড মিনিংগুলো পাবেন এর মধ্যে থেকে। যেমন দেখেন এক নম্বর নাম্বার ফলো করতে হবে, নাম্বার দেওয়া আছে প্রত্যেকটার। কি আছে এক নম্বরটা? এই এক নম্বর চলে আসেন এক নম্বরের সাথে মিলে, এটা এক নম্বর। কি আছে? এইখন। এইখন অর্থ কি? এয়ার কন্ডিশনার। এয়ার এয়ার কন্ডিশন এয়ার যন্ত্র। কন্ডিশনার, এয়ার কন্ডিশনার। তারপর দেখেন দুই, খুঁজেন দুই, এই যে দুই কোনটা? এই যে এইটা হলো 2 নম্বর। কি? সিমদে অর্থ কি? বিছানা। বিছানা। হ্যাঁ বিছানা। এরপর দেখেন 3 এ চলে আসেন। উইজা। তিন আগে খুঁজেন, আগে 3 খুঁজেন। এই যে 3 এইটার কথা বলা চেয়ার। হচ্ছে। উইজা অর্থ চেয়ার। 4 আছে কি? চেয়ার। সেকসাং কি? সেকসাং কি? 4 এ দেখেন এই যে 4। হ্যাঁ, এই যে টেবিল। টেবিলটা, এটা কোন টেবিল? পড়ার টেবিল। এখন আপনাদের কাছে মনে হইতেই পারে এটা অফিসের টেবিল, তাই না? আমরা ভাই বাঙালি তো, আমাদের দেখেন কাঠের দোকানে গিয়ে ওই 4টা পায়া থাকে আর উপরে একটু কাঠ থাকে, আমাদের পড়ার টেবিল হয়ে যায়, তাই না? আর এরকম টেবিলগুলো অফিসে ব্যবহার করে। যাই হোক, এই অফিসের টেবিল আর এই পড়ার টেবিল যেটা বলা হচ্ছে একই কথা, একই জিনিস। আচ্ছা, এরপরে কি আছে? 5 নম্বরটা চলে যায়। এই যে 5 কি আছে? ওত জাং না কিন্তু, ওত চাং। এই যে ত ধ্বনির পরে জিউত থাকলে, ত ধ্বনির পরে যদি জিউত থাকে, জিউত কি হয়? সাংজিউত হয়ে যায়। তাহলে সাংজিউতের অর্থ কি? চয় বা চয়। হ্যাঁ, তাহলে উচ্চাং। এই যেটা, হ্যাঁ অর্থ কি? আলমারি। আলমারি। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু শব্দকোষ আছে। 6 নম্বরটা দেখেন। 6 আগে খুঁজেন তো, 6 কোন? এই যে 6 এটা কথা বলা হচ্ছে। কি আছে? সোফা। হ্যাঁ, এইটা মনে সবথেকে বেশি কঠিন শব্দ অর্থ করিয়া না পারেন না। জি না স্যার, এটা সহজ। হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে সহজ। তাহলে এরকম যদি কোরিয়ান ওয়ার্ড মিনিং গুলো থাকতো, তাহলে কি আমার জন্য খুব সুবিধা হইতো নাকি? জি স্যার। তাহলে এটা অন্যায় করছে, এটা আমাদের সাথে বৈষম্য হয়ে গেছে কোরিয়ার এই যে ভাষা ইয়ারা। কি জানি জিনপিং না কি জানি একটা নাম আছে, সেই হলো ভাষা নিয়ে। যাই হোক, অন্যায় একটা বৈষম্য হয়ে গেছে। যাই হোক, 7 নম্বর দেখেন। কি? টেলিভিশন। এই টেলিভিশনটা অনেক কঠিন। এটাও ওই যে টেলিভিশন মানে টেলিভিশন, এটাও কঠিন, তাই না? মনে রাখা কঠিন। সহজ তাহলে এটা না? হ্যাঁ, তাহলে সোফা, টেলিভিশন, দেখছেন এরকম কত সুন্দর সুন্দর, এরকম থাকলে খুব ভালো হতো। তারপর দেখেন 8 নম্বরটা খুঁজেন তো ভাই। এই যে 8 নম্বর কি আছে? জঞ্জা রেঞ্জি। এই জঞ্জা আমরা কিন্তু জানি ইলেকট্রনিক্স। হ্যাঁ, ইলেকট্রনিক্স। এবার আছে কি রেঞ্জি, জঞ্জা রেঞ্জি। তাহলে জঞ্জা রেঞ্জি অর্থ কি? ইলেকট্রনিক্স মাইক্রোওভেন। দেখেন না, এই তরকারি বা এই যে কিছু খাবার দাবার যে গরম করা হয় সেইগুলো, মাইক্রোওভেন। 9 সেথাক্কি। 9 খুঁজেন, আগে খুঁজেন 9। এই যে 9 কি? সেথাক্কি কৌতুক। এই যে মাইক্রোওভেনের নিচে যে প্রোডাক্টটা আছে সেটা কথা বলা হচ্ছে, সেটার নাম কি? ওয়াশিং মেশিন। সেথাক্কি অর্থ কি? ওয়াশিং মেশিন। দ্রুত করার মেশিন। আচ্ছা, এরপরে কি আছে? 10 কি আছে? ন্যাংজাঙ্গু। আচ্ছা, 10 খুঁজেন তো আগে। এই যেটা ন্যাংজাঙ্গু 10, এটা কি? এটা তরকারি রাখার একটা ইয়ে না? কি? ফ্রিজ। তাহলে ন্যাংজাঙ্গু অর্থ ফ্রিজ। আচ্ছা, এরপর আছে দেখেন 11 নম্বরটা খুঁজেন তো। 11 কই? 11 তো কই? আচ্ছা, এটা 12। হ্যাঁ, এটা আছে। তাহলে 11টা বোধহয় এই যে এই 15টা বোধহয় এই যে আমাদের এইখানের একটা ইয়ের কারণে আটকে গেছে 11টা, তাই না? আচ্ছা, তাহলে এই যে 11 হলো এটা, এই যে ফ্রিজের সাথে এটা হলো 11। তাহলে এটা কি? বেলসা না? না স্যার, এটা হলো যে ভ্যাকুয়াম ক্লিনার। হ্যাঁ, সংসুগি অর্থ
ভ্যাকুয়াম ক্লিনার মেশিন। Clean. ভ্যাকুয়াম সেটা আবার কি? মাটি কাটে নাকি ভ্যাকুয়াম ক্লিনার মেশিন দিয়ে? না, ঘরের ভিতরে ময়লা থাকে না, হ্যাঁ। ওইটা হাওয়া পরিষ্কার করানোর জন্য। হ্যাঁ, তাহলে এই যে যে ঘরের মধ্যে মেঝে দিয়ে যে পরিষ্কারগুলো করে এটার নাম কি? নাম কি? ভ্যাকুয়াম ক্লিনার। সংসর্গ। সংসর্গ। সংসর্গী। আর আমাদের ভ্যাকুয়াম ক্লিনার কোনটা জানেন? সংসর্গী কোনটা? এই যে ধরেন এই যে এরকম 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 এরকম, এটা কি বলেন তো? একটা হ্যাঁ, এটা হলো মুসা। ন্যাকড়া। বাপস ন্যাকড়া, তাই না? তাহলে এই ন্যাকড়া হলো আমাদের ভ্যাকুয়াম ক্লিনার মেশিন। এই জন্য আমাদের চিনতে একটু প্রবলেম হয়, অনেক কিছু বেলচা মনে হবে কারো কাছে কুদাল মনে হইতে পারে, কারো কাছে মনে হবে যে বাচ্চাদের বোধহয় খেলনা টেলনাই বুঝি এটা। আর খললে মানে একটা দেখি যাই হোক, এই হলো বিষয়টা। তাহলে সংসর্গী অর্থ ভ্যাকুয়াম Vacuum ক্লিনার cleaner। মেশিন। আর এই নেকড়া, হ্যাঁ, এর অর্থ সালমান খললে নেকড়া। আচ্ছা 12 নম্বরটা দেখেন। 12 নম্বর এই যে 12 নম্বর কি? শিকঠাক। টেবিল শিকঠাক অর্থ টেবিল। শিকঠাক এটা কি? টেবিল। কি তাহলে এখানে নতুন ওয়ার্ড মিনিং আপনাদের অজানা ওয়ার্ড মিনিং আছে কোনটা কোনটা? ন্যাংজাঙ্গো না? একটাও নেই। না স্যার, সব আচ্ছা, কমন। সব কমন না? সব কমন। কেন নতুন আগে কি এটা অর্থ পড়ছেন? যারা কি আসছে সোফা এই সোফা। ওয়ার্ড মিনিংটা পড়ছেন? সোফা আসছে নতুন। হ্যাঁ, নতুন আসছে। তারপরে নেই, কিন্তু এটা তো বোঝা যায়। আচ্ছা, বোঝা যায়। এই হলো বিষয়টা। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে খুরিবল ফগো। এই খুরিম হলো চিত্র, আর এই উল্টা হলো কি? টপিক পার্টিকেল না? আর আমি অবজেক্ট পার্টিকেল, অবজেক্ট। রুল এগুলো অবজেক্ট পার্টিকেল। তাহলে কি বলতেছে যে খুরিমুল ফগো চিত্র দেখে, ফোদা মানে কি? দেখা। শুধুমাত্র ফো থাকলে আমরা কি সেটা অর্থ করব? দেখা। আর যদি সরাসরি এরকম থাকে ফোদা, এর অর্থ হবে চে। তাহলে এখানে শুধুমাত্র ফো আছে, আর এই গোটা একটা গ্রামার। অন্তস্থ এতে এরকম অর্থ দেয় এবং ও সাথে আর বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে। শ্রুতি মধুর করার জন্য আপনাদের যেই রকম মনে হয় সেরকম ভাবে করবেন। তাহলে খুরিমুল ফগো চিত্র দেখে ফগুয়া খাচ্ছি, ফগি কি? এই যে ফগি দেখেন এখানে লেখা আছে ফগি, উদাহরণ কোনটা? এইটা হলো উদাহরণ। এইটা হলো আপনাদের উদাহরণ। কেমন? এই যে একটা প্রশ্ন করা আছে, এটা কি অ্যানসার দিতে স্যার, বাকিগুলো কোনো অ্যানসার দেওয়া নাই, সুতরাং এটা হলো আপনাদের একটা উদাহরণ। এই উদাহরণের মতো থেওয়া রুল আপনাদের যে সংলাপ ওয়ান সং হাসেও সম্পূর্ণ করতে বলছে। তাহলে উদাহরণটা আগে দেখতে হবে, যেহেতু এই উদাহরণ দেখে উদাহরণের মতো করতে হবে। কি আছে উদাহরণে? যে ইগন অর্থ কি? এইটা বুয়াইও। এটা হ্যাঁ, বুয়াইও। এটা কি? এটা কি? এটা কি? এই মটা এটা বয়ের কি? মতো করে উচ্চারণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কি? কোনটা কি? এই যে এটা কি? তাহলে এটা কি? সিম দেয়া বিছানা। সিম দেয়া বিছানা। যেহেতু সিম দেয়া একটা কি? হ্যাঁ, নামবাচক শব্দ। বিছানা কি? অ্যাডজেক্টিভ না? নাউন মনে হয় স্যার। নাউন। সিম দেয়া হলো নাউন। এখন বাক্যে যদি নাউন থাকে, মানে যে নাউন সম্পর্কযুক্ত যে বাক্যগুলো, সেগুলোর সেন্টেন্স এন্ডিং যে গ্রামার, এটা কি? সেন্টেন্স এন্ডিং গ্রামার। কি পড়ছেন? এইও এবং ইয়েইও। কত অধ্যায়ে পড়ছেন? প্রশ্নবোধক দিয়ে দিলে প্রশ্ন হয়ে যাবে, আর ডট দিলে বিবৃতি হয়ে যাবে। যদি বাক্যে বাচ্চিম থাকে, এইটা বাচ্চিম থাকলে এটা লিখে রাখবেন, আর এটা হলো বাচ্চিম না থাকলে। তাহলে এই সিম দেয়া এই কথাটার নিচে তো এই যে বাচ্চিম আছে, তাই না? এখানে বাচ্চিম আছে না? বাচ্চিম নাই। তাহলে বাচ্চিম নাই, তাহলে কোনটা ব্যবহার করতে হবে? এটা। তাহলে দেন যুক্ত করে, এখানে আল্লাহর নামে যুক্ত করে দেন, বড় ভয় নাই, দিয়ে দেন। তাহলে গেলে সিম দেই এইও। এখন এই যে আপনার প্রথমে ছিল কি? এটা একটা শব্দ ছিল, শব্দার্থ ছিল। যখনই এই আপনি গ্রামারটা দিয়ে দিলেন, এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দিলেন, তখন এটা একটা বাক্যতে পরিণত হয়ে গেল, বাক্য। ঠিক আছে? তাহলে সিম দে আইও বিছা না। তাহলে 1 নম্বরটা দেখেন, আমরা তো উদাহরণটা দেখলাম। 1 নম্বর দেখেন, বলছে ইগন বুয়াইও। এটা কি? ইগন বুয়াইও এটা কি? এটা কি শব্দকোষে পড়েন নাই? হ্যাঁ, ইগন শিথাক শিকথাক। হ্যাঁ, শিকথাক। এখন এখানে কি বাচ্চিম আছে না? বাচ্চিম নাই? আছে। তাহলে কি হবে? ওই যে ইয়েইও গ্রামারটা যুক্ত করে দেন, হয়ে গেল আপনার। এটা হয়ে গেল 5 পেয়ে গেছেন।
তারপর কি আছে 2 নম্বর যে ইগন বুয়াইও, এইটা কি কি এটা ন্যাংজাঙ্গো না ফ্রিজ এটা ইগন টেলিভিশন এটা কি টেলিভিশন টেলিভিশন ইগন টেলিভিশন টেলিভিশন যেহেতু টেলিভিশনের কি বাচ্চিম আছে টেলিভিশন বানান কি হবে ইয়েইও টেলিভিশন 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 যেহেতু বাচ্চিম আছে নিউন তাহলে কি নিউন হবে বাচ্চিম। ওই ই এই যুক্ত করে দেন ইয়েইও এই যুক্ত করে দেন তাহলে কি দাঁড়ালো এটা টেলিভিশন। অথবা যদি এই টেলিভিশন ইয়েও যদি আপনি শুধুমাত্র হয়ে গেল কি টেলিভিশন, যদি এর আগে যদি আপনারা এইভাবে লিখে দেন যে ইগন টেলিভিশন ভিজনই এইও, তাহলে হয়ে যাবে যে এটা টেলিভিশন। আপনাকে প্রশ্ন করছে এটা কি, আপনি জবাব দিলেন এটা টেলিভিশন, দেয় না জবাব এইভাবে দেই আমরা। আবার অনেক সময় কি এক কথা বলে দেয় টেলিভিশন। এখন আমাদের বাংলায় এত বীর বেজাল নাই, আমরা মানে টিভি লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যায়, সেন্টেন্স এন্ডিং কোনো গ্রামার ট্রামার লাগে না, তাই না? কিন্তু কোরিয়ান ভাষায় এই জায়গাটা একটু ব্যতিক্রম পৃথক, যে সেন্টেন্স এন্ডিং গ্রামার আছে এবং ওই গ্রামার দ্বারা বুঝতে পারবে যে আপনি তার সাথে কথাটা কোন ভাষায় বললেন, সেটা উঁচু ভাষায় না নিচু ভাষায়। আচ্ছা, তাহলে এই দেখেন এই দুইটা উদাহরণের আপনারা বাক্যের শেষে ও যুক্ত করে দিলেন। তাহলে এই ও এইটা কার সাথে বসে এই গ্রামারটা? প্রথম কথা কি কার সাথে বসে? বাথরুম থাকলে আচ্ছা, বাসিম থাকলে তো বসে, সে ঠিক আছে, বাসিম না থাকলেও বসে এই গ্রামারটা। নাউনের সাথে স্যার, নাউনের সাথে। হ্যাঁ, নাউনের সাথে স্যার। আমি এই প্রশ্নটা করছিলাম কার সাথে বসে? নাউনের সাথে। নাউনের সাথে। এই ভাষার যে স্তর, প্রত্যেকটা ভাষার দুইটা করে স্তর থাকে, একটা হলো উঁচু ভাষা, একটা হলো নিচু ভাষা। তাহলে এই যে এই ইও লিখলেন বা এই একই গ্রামার, এটা কোন ভাষা? নিচু ভাষা নিচু ভাষা স্যার, নিচু ভাষা। তাহলে দেখেন তো এটা নিচু ভাষা হয়ে গেল। এই নিচু ভাষা কার সাথে কথা বলতে পারবেন? আপনার বন্ধু, আপনার বয়সের সম্পর্ক ভালো তাদের সাথে। তাহলে এই কথাটা প্রয়োজন বোধ করলেন আপনার যে সিনিয়র বা অফিসিয়াল কোনো ব্যক্তির, মানে আপনার ফর্মাল পরিবেশে, তাহলে এখানে কি বলতে হবে? ইও দিলে কি হবে? যেহেতু ইও নিচু ভাষা হবে না, উঁচু ভাষা হবে, তাহলে কি দিতে হবে এখানে? ইমনিদা। হ্যাঁ, ভেরি গুড। ইমনিদা এটা স্যার। কি? ইমনিদা। কারণ এই যে ইও বা এইও যে গ্রামারটা, ওটা হলো নিচু ভাষার গ্রামার, আর এই ইমনিদা এটা হলো একই কাজ করে, একই অর্থ বহন করে, মানে একই কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র ভাষার স্তর দুটো। এটা হলো উঁচু ভাষার। যখন মুরব্বীদের সাথে কথা বলবেন, আপনি করে কথা বলতে হয় না, বলতে হয়। এই ইমনিদা যুক্ত হলে ধরেন ওই রকম কথা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি প্রশ্ন করা হয়, দেখেন এখানে এই যে ইও, দেখেন এই যে একটা প্রশ্নবোধক দিয়ে দিচ্ছে শুধুমাত্র। প্রশ্নবোধক আমরা এই গ্রামারের বৈশিষ্ট্য জানি, এই ইও বা এইও, এই গ্রামারের বৈশিষ্ট্য কি? যদি ডট দেন বিবৃতি হয়ে যাবে, যদি প্রশ্নবোধক দেন প্রশ্ন করা হয়ে যাবে। কিন্তু এই যে ইমনিদা, এইটা হলো স্রেফ বিবৃতিমূলক, বিবৃতি দেওয়ার জন্য, উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উঁচু ভাষার স্রেফ বিবৃতিমূলক, উত্তর দেওয়ার ক্ষেত্রে। তাহলে দেখেন এই গ্রামারটা দুইটাই আপনার করতে পারতেছেন, দুইভাবে কনভার্ট করা যাচ্ছে। তাহলে এই ইমনিদার উঁচু ভাষার প্রশ্নবোধক কথাটা কি? ইমনিকা। হ্যাঁ, ভেরি গুড ওমর হোসেন। সেটা কি? ইমনিকা। এটা হলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, আর এটা উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার সাথে বসে? নাউনের সাথে। কোন ভাষা? উঁচু ভাষা। তাহলে এটা যদি উঁচু ভাষা হয়, নিচু ভাষা আছে এটার একটা, কোনটা? এই যে ইও এবং এটা হলো নিচু ভাষার গ্রামার। কিন্তু পার্থক্য শুধু এটুকুই যে এর আলাদা কোনো প্রশ্ন করার জন্য কোনো গ্রামার নাই। যে গ্রামার দিয়ে আপনি অ্যান্সার দিতে পারবেন, সেটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রশ্নবোধক চিহ্ন আঁকায় দিলেই প্রশ্ন হয়ে যাবে, আর ডট দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। কি বেশি কষ্ট আমার কি বুঝাইতে? আমি যে চেষ্টা করতেছি, মানে আপনি কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। আপনাদের আমি বারবার এই জন্যই বলি, দেখেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার জায়গা কিন্তু এটা না, এখানে কিন্তু আলোচনা করার কোনো কথাই না। আমার কথা হলো এগুলো শুধুমাত্র পড়ে যাবো, কোনটা হবে সেটা বসাই দিয়ে শেষ পরের পেজে চলে যাব। তারপর কেন আলোচনা করি? কোথাও বাচ্চিমের কোনো উচ্চারণ হলে সেটা আবার কিভাবে উচ্চারণ করি, মানে সঠিক উচ্চারণ কেন করি? কারণ আপনারা শিখেন, ভাই শিখতে আসছেন, শিখেন, কিন্তু শর্ত একটাই, পরিশ্রম করতে হবে, বেইমানি করবে না পরিশ্রম।
এর আগেও কয়েকবার বলছি যে আমি আপনারা যদি হাঁটু পানি পর্যন্ত নামেন আমি আপনার জন্য কোমর পানি পর্যন্ত নামবো, বা এটা এই প্রবাদ আপনারা সবাই জানেন। সুতরাং এখন ডিপেন্ড করবে আপনাদের উপরে। আচ্ছা, তাহলে এরপরে দেখেন এটা 3 নম্বরটা দেখেন কি, এটার নাম কি? 3 নম্বর এটার নাম কি? ভ্যাকুয়াম ক্লিনার। আরে ভাই এটা তো বাংলা বা ইংলিশে বলেন ভ্যাকুয়াম ক্লিনার। এটা কি কোরিয়ান অংশ- ভ্যাকুয়াম ক্লিনার লিখলে হবে কি? অংশ কি? সুং সো গিয়েও হ্যাঁ, সুং সো সং সং শো এরপর কি গি, সং শো গি। এর অর্থ কি? ভ্যাকুয়াম ক্লিনার মেশিন। তাহলে এখানে বলতেছে ইগন বুয়াইও, এটা কি? তাহলে কি আগে ভ্যাকুয়াম ক্লিনার মেশিন আগে লিখলেন, তাহলে এরপরে দেখেন সংসগী আপনি কিন্তু লিখে দিলেন, মানে ভ্যাকুয়াম ক্লিনার মেশিন হয়ে গেল। কিন্তু এতে কি বাক্য সম্পূর্ণ হয়েছে? এই যে লিখলেন এটা সম্পূর্ণ হয়েছে? হয় নাই, হয় না নাই। দিনা কারণ এখানে গ্রামার ইয়ে, নাই। ইউ তাহলে কি হবে? বাসিম আছে, বাচ্চিম নাই। বাসিম নাই, তাহলে কি হবে? না তাহলে কি ইউ করব? তাহলে এই যে এই গ্রামারটাই দিব, এইটাই ব্যবহার করব, শুধুমাত্র প্রশ্নবোধকটা উঠায় দিব না, ডট দিয়ে দিব, বিবৃতি হয়ে যাবে। আচ্ছা ধরেন এটা তো নিচু ভাষা, তাহলে এটা যদি আমরা উঁচু ভাষা শেষ করি তাহলে কি হবে? ধ্বংসগি ইমনিদা। হ্যাঁ, তাহলে কি হবে? ইমনিদা। এখানে ইম নিদা যুক্ত করে দিলেন, সংসগী ইম নিদা, মানে কি ভ্যাকুয়াম ক্লিনার মেশিন। এই হলো বিষয়গুলো, একদম সহজ বিষয়, শুধুমাত্র মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে পরের পৃষ্ঠায় চলে যান। পরের পৃষ্ঠায় আসলে পাবেন মুনবব। তাহলে মুনবব অর্থ কি? গ্রামার। মুনবব পিল গ্রামার। গ্রামার। হ্যাঁ, গ্রামার 1। গ্রামার 1-এ কি আছে? যে ইগা। হ্যাঁ, ইগা ইসয় বা ইগা অপসয়। কেমন? এই দেখেন এখানে সংক্ষিপ্ত রূপে লেখা আছে, তো হয়তো বুঝতে সমস্যা হতে পারে। এটা বিষয়টা হলো এরকম, ই ই ইসয় গা ইসয় অপসয়। হ্যাঁ, ইসয়। ঠিক আছে, প্রশ্নবোধক দিলে প্রশ্ন হয়ে যাবে, আর যদি ডট দেন বিবৃতি হয়ে যাবে। তারপর আরেকটা কি আছে? আরেকটা কথা আছে, কি যে নেগেটিভ কথাটা নাই, এটা অর্থ হলো আছে। ইসয় অর্থ হলো আছে, হ্যাঁ, আর অপসয় অর্থ হলো নাই। তাহলে নাই। তাহলে এই অপসয় আবার কিভাবে লিখতে হয়? অপসয় লেখার সময় একই ফর্মুলা প্রয়োগ করতে হবে, কি? ই অপসয় গা অপসয়। হ্যাঁ, ই অপসয়, আরেকটা হলো গা অপসয়। গা অপসয়, গা অপসয়। যদি বাচ্ছিম থাকে, বাচ্চিম থাকলে বাচ্ছিম থাকলে স্যার ই ইসয়, অপসয়। এটা হলো কি হবে? চ হবে এখানে না? আচ্ছা, বাচ্ছিম থাকলে। আর এই যে গা গা কি না ইসয়, থাকলে, এটা কি? বাচ্ছিম না থাকলে, না না থাকলে। বাচ্ছিম থাকলে ইচ্ছয়, বাচ্ছিম না থাকলে গাইছয়। অনুরূপ ভাবে এই যে ই অপসয়, এটা কি? বাচ্ছিম থাকলে, বাচ্ছিম থাকলে। আর এই যে আছে গা অপসয়, এটা কি? বাচ্চিম না থাকলে, বাচ্ছিম না না থাকলে। ঠিক আছে, এই হলো বিষয়টা। এখন এই যে ইসয়, এটা হলো পজিটিভ বাক্য, এটা এই যে উপরে যে দুটো আছে এটা হলো পজিটিভ কথা, আর এই দুটো হলো নেগেটিভ কথা। ওই দুটো কথা হলো আছে, আর দুঃখিত মুছে গেছে। আর নিচে অপসয় দিয়ে যেটা আছে, যে গ্রামারটা, সেটা হলো নাই। নাই। আপনাকে প্রশ্ন করলো যে কি, ধরেন আপনাকে প্রশ্ন করলো যে আপনার বাড়িতে কি সোফা আছে কি? আপনার যদি থাকে তাহলে বলবেন আছে, মানে সোফা আছে। তা ঠিক আছে, তাহলে আছে কোনটা? এটা ইসয়। আর যদি না থাকে সোফা, তাহলে কি বলবেন? সোফা নাই। তাহলে কি দিতে হবে? সোফা গা অপসয়, সোফা নাই। এলো কথাটা। তাহলে দেখছেন, শুধুমাত্র এর অর্থ জানা থাকলে এই গ্রামারটা আমাদের হয়ে যাচ্ছে, কোনো ভেজাল নাই, শুধু অর্থ মনে রাখতে হবে। ই অপসয় গা ই ইসয় গা ইসয় একই, মানে ওই আপনার বাচ্ছিম থাকলে বুঝতে হবে, আর বাচ্ছিম না থাকলে হবে গা ইচ্ছয়। অপস সেম টু সেম,
একটা হলো আছে অর্থ দেয়, আরেকটা হলো নাই। শেষ। এই গ্রামার নিয়ে আর কোনো আলোচনা করার কোনো দরকার নাই। এরপরে কি লেখা আছে আপনারা আস্তে আস্তে করে ভেঙে ভেঙে করে ট্রাই করবেন। যেটা না বুঝবেন সেটা আমার কাছে জিজ্ঞাসা করবেন, বুঝতে পারি নাই। তবে আমি যে কথাটুকু বললাম ব্যাস ওইটুকু জানেন তো শেষ, আপনার আর কোনো দরকারই নাই। আচ্ছা উদাহরণ দেওয়া আছে দেখেন এই গ্রামারের। কি? উচ্চাং। উচ্চাং মানে কি? ওচ্চাং এটা কি? আলমারি। আলমারি কাপড় আলমারি। রাখার। এন্ড এই উচ্চাং আপনি বলবেন, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আলমারি আছে, আলমারি আছে, এইখানে লেখা আছে কি আলমারি আছে। তাহলে এই উচ্চাংটা লিখলেন, এটা তো বাক্য শেষ হয় নাই, জাস্ট এটা একটা শব্দ অর্থ হয়েছে, শব্দ অর্থ একটা ইয়ে হয়েছে, ওয়ার্ড মিনিং হয়েছে, কিন্তু এটা আপনার বাক্যে তো রূপ দিতে পারেন না কারণ গ্রামার নাই এর সাথে। তাহলে কি করতে হবে? যেহেতু আপনি বলতেছেন আপনার আলমারি আছে, তাহলে কি করতে হবে? আগে দেখতে হবে বাচ্চিম আসেনি। হ্যাঁ বাচ্চিম তো আছে, ইয়ং তো বাচ্চিম। তাহলে কি হবে? ই ই উচ্চাঙ্গি ইচ্ছয়। হ্যাঁ ইচ্ছয় আছে। আর যদি এই আলমারি নাই তাহলে কি দিবেন? যে ওত উচ্চাঙ্গি অপছয়। হ্যাঁ ওচ্চাং কি? ওই যে ই ই অপসয় নেগেটিভ কথা। আলমারি নাই, আলমারি আছে, আলমারি নাই। আচ্ছা তারপর বলতেছে ওই জায়গায় ইচ্ছয় চেয়ার আছে, কম্পিউটার গা অপসয় চেয়ার নাই, চেয়ার নাই। দেখেন এখানে কি বাচ্চিম আছে উজার নিচে, বাচ্চিম নাই। এখানে গাইছে বসছে। কম্পিউটার এর কি বাচ্চিম আছে? বাচ্চিম নাই। এই স্যার। ঠিক আছে, তাহলে কি হবে? এই গা অপসয়। শেষ। কি গ্রামার কি বুঝতে পারা গেল এটা? জি স্যার একদম ক্লিয়ার। আচ্ছা যদি বোঝা যায় তাহলে ফগি ওয়া খাচ্ছি মানে কি? ফগি কি উদাহরণ? হ্যাঁ উদাহরণ। তাহলে উদাহরণ কোনটা? এই যে ফগি, এটা হলো আমাদের উদাহরণ, এটা হলো উদাহরণ। তাহলে এই উদাহরণের মতোই কি করতে হবে? মুনজাঙ্গুল বাক্য সু সেও সু সু এর অর্থ কি? লেখা। এর অর্থ হলো লেখা। তাহলে কি বলছে? লিখুন। এটার অর্থ সু অর্থ হলো লেখা, আর এই সেওটা হলো সম্মানী শব্দ, আপনাকে সম্মান দিয়ে বলতেছে, এই বইটা আপনাকে ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে। সু সেও মানে কি? লেখুন, লেখুন, লেখো। দেখছেন কিভাবে সম্মান, এই লেখা কথাটা কিভাবে সম্মান আছে কি নাই আমরা কিভাবে বলি? কাউকে যদি সম্মান দিয়ে বলি তাহলে তার কি বলি? লেখেন, লেখুন। সুন্দর করে বললে বলি লেখুন। আর যারা ছোট থাকে কি কয়? লেখোস টাকে, লেখ তাতে লেখ। আর মোটামুটি আরেকটা ভাষা আমরা ব্যবহার করি, লেখো, দ্রুত লেখো, তো এইভাবে ব্যবহার করি। তাহলে লেখুন দিলে আমরা কি বুঝতে পারি? সেটা সম্মানী বাক্য। তাহলে এই সেও যেখানে যুক্ত থাকবে বুঝতে হবে সেটা কি সম্মান দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে, বলছে। আচ্ছা উদাহরণে কি আছে দেখেন? সেকসাং। সেকসাং কি? পড়ার টেবিল। সেকসাং অর্থ কি? পড়ার টেবিল। তাহলে হ্যাঁ যেহেতু আপনারা এই গ্রামারটা বুঝতে পারছেন যে ই ইসয় বা গা ইসয় বা অপসয়, যে গ্রামারটা আছে ই গা অপসয়, যদি যেহেতু বুঝতে পারছেন তাহলে কি আপনার উদাহরণ আছে সেকসাংই ইসয় কি? এই আপনার সেকসাং অর্থ কি? পড়ার টেবিল। তাহলে পড়ার টেবিল আছে। যদি আপনার না থাকে তাহলে বলবেন সেকসাংই অপসয়, পড়ার টেবিল নাই। এইভাবে হলো উদাহরণগুলো এই গ্রামার দ্বারা এই ইয়েগুলো, এই যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো সমাধান করতে হবে। এখন কোনটায় টেবিল আছে বা কোনটায় টেবিল নাই সেটা বুঝবেন কিভাবে? দেখেন যে জিনিসটা আছে সেটার পাশে কি একটা গোল চিহ্ন দেওয়া আছে, আর যেটা নাই সেটা কি? ক্রস। যেটা আছে সেটা গোল, আর যেটা নাই সেটা ক্রস। তাহলে এই 3 নম্বরটা আছে, 4 নম্বরটা নাই। কত বিস্তারিত ভাবে একদম ইয়ে করে দিয়েছে দেখছেন, শুধুমাত্র বুঝতে হবে আপনাদের। তাহলে 1 নম্বর সিম দেয়া বিছানা, লেখেন না এখানে, যেহেতু লিখতে বলছে লেখেন কি? সিম দেয়া বিছানা। তাহলে এইটা কি গোল দিয়ে রাখছে, তার মানে কি আছে। তাহলে এই সিমটা লিখলাম, তাহলে এখানে কি বাচ্চিম আছে? বাচ্চিম নাই। তাহলে ইচ্ছয় হ্যাঁ সিম দে। আচ্ছা আচ্ছা ই না, হ্যাঁ ভেরি গুড, গা। যেহেতু বাচ্চিম নাই গা কি হবে? ইচ্ছয়। হ্যাঁ গা ইচ্ছয়। তাহলে বেডশিট বা বিছানা আছে। আচ্ছা 2 নম্বর সোফা। সোফা কি? ক্রস, তার মানে কি সোফা নাই। সোফা গা অপসয়। হ্যাঁ তাহলে কি দিতে হবে? সোফা। যেহেতু বাচ্চিম নাই তাহলে যেহেতু নাই কথাটা দিতে হবে, তাহলে গা অপসয়, গা অপসয়, সোফা নাই। 3 নম্বর শিক্ষক টেবিল কি? গোল, তার মানে কি আছে। তাহলে লেখেন না শিক্ষক লেখেন। শিক্ষক যেহেতু বাচ্চিম, এই যে এখানে কি আছে?
এই যে শিক্ষা কথাটায় বাচ্চিম আছে বাচ্চিম তাহলে কি হবে ই ই ই ঈশ্বয় ঈশ্বয় ই হ্যাঁ এই যে ঈশ্বয় তাহলে কি দাঁড়ালো টেবিল আছে আচ্ছা 4 নম্বর উচ্চাং আলমারি উচ্চাং আলমারি নাই তাহলে কি উচ্চাং কথাটা দেখেন ও উচ্চাং উচ্চাং কি আছে বাচ্চিম আছে এই যে বাচ্চিম আছে তাহলে কি হবে ই ই অপসয় হ্যাঁ অপসয় অপসয় আচ্ছা এইখানে আবার এই যে আমরা অপসয় অপসয় বলতেছি অপসয় আবার কিভাবে বলি সেটা জানেন তো আমাদের উচ্চারণ একটা নিয়মে পড়ছিলাম না যে ভিন্ন ধর্মী জোড়া বাচ্চিম ভিন্ন ধর্মী মানে কি দুই ধরনের দুইটা বাক্য বাচ্চিম জোড়া এক দুইটা ব্যঞ্জন বর্ণ বাট দুইটা কি ভিন্ন ভিন্ন যেমন বিউপ আর শিউ দুইটা কি দুই বর্ণ তাহলে এটা কি ভিন্ন ধর্মী জোড়া বাচ্চিম এই ভিন্ন ধর্মী জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে এই ডান পাশের বর্ণটি ইয়ং স্থানে চলে যায় তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি চোখে দেখি এইভাবে এই বাক্যগুলোকে কেমন এইভাবে কি দাঁড়ালো অপসয় ঠিক আছে আর শুধুমাত্র যদি এই যে এরকম থাকতো এরকম বা এর পাশে কিছু নাই ঠিক আছে তাহলে কি দাঁড়াতো এই ভিন্নধর্মী জোড়া বাচ্চিমের এই যে বিউপ শিউত যদি থাকে তাহলে কি উচ্চারণ কোনটা উচ্চারণ করতাম বাম পাশেটা উচ্চারণ করতাম বাম পাশেরটা স্যার বাম পাশেরটা প আর হবে যদি রিউল গিয়ক রিউল মিউম রিউল ফিউব এবং রিউল কি রিউল গিয়ক দীর্ঘই স্যার ডান হ্যাঁ, পাশের উচ্চারণ হয় হ্যাঁ হ্যাঁ তাহলে ডান কি হইতো ডান পাশের গুলো বাম পাশের ডান পাশে বাদ বাকি সব বাম বাদ পাশে বাকি সব বাম পাশে এই হলো বিষয়গুলো কি রিভিশন হয়েছে আপনাদের উচ্চারণ নিয়ম জি একবার? স্যার হ্যাঁ এই হলো জি। বিষয়গুলো তা অনেকে আবার বিরক্ত হইতে পারেন যে না একই কথা বারবার বলে না না স্যার অনেক ভালো লাগে স্যার আপনার বিষয় এই এইগুলা টিচিংটা অনেক শিখতে ভালো লাগে আসছেন স্যার শিখতে হবে আমার কথা হলো এখানে এইখান থেকে শিখে আপনারা স্যার রিপিট হবেন হয়ে যায় স্যার এইখান থেকে শিখে আপনারা স্যার হবেন স্যার কথা বুঝছেন জি সেভাবে স্যার শিখতে হবে আমার পরিশ্রম খুব করেন ইচ্ছা আছে স্যার কপি টু পেস্ট করে দিব আচ্ছা 2 নম্বরে চলে আসেন 2 নম্বরকে কি বলে কোরিয়ান ভাষায় ইবন 2 নম্বর কি আছে খুরিমুল ফগো খুরিম কাকে বলে এই যে চিত্রকে বলে ছবি দেখছেন ছবি তাহলে এটাকে কি বলা হয় ছবি বা চিত্র তাহলে এই ছবি দেখে ফগি ওয়া খাচ্ছি মানে কি উদাহরণের মতোই থ্যা হুয়ারুল সংলাপ ওয়ানসং হাসেও সম্পন্ন করুন ওয়ানসং হাদা মূল শব্দ দা বাদ গেছে সেও সম্মানী শব্দ বসে গেছে সম্পন্ন করুন কার মতো করে উদাহরণের মতো করে যে উদাহরণে ফগি ওয়া খাচ্ছি এই যে হলো আমাদের উদাহরণ তাহলে এর মতো করে নিচের যে 1 2 3 হ্যাঁ আমাদের সম্পন্ন করতে হবে আচ্ছা তাহলে আমরা সম্পন্ন করি আসেন কি বলতেছে উদাহরণটা দেখেন বলছে সংসগিগা সংসগিগা মানে কি ওই ভ্যাকুয়াম ক্লিনার মেশিন বা যে ক্লিনার মেশিনটা আছে সেটার কথা বলা হচ্ছে সেটা আছে কি এই যে প্রশ্নবোধক এটা নজর ভালো করে লক্ষ্য করতে হবে অপসয় ভিতরে নাই তাহলে দেখেন এই কথাটার যদি আমাদের এই প্রশ্নবোধকটা উঠাইয়া এখানে ডট দিয়ে দেই আমরা ডট তাহলে কি হয় ভ্যাকুয়াম ক্লিনার মেশিন আছে মানে কি উত্তর বিবৃতি হয়ে গেল কিন্তু এখানে বিবৃতি না এটা প্রশ্ন করছে বিদায় আপনার এই মার্কটা লক্ষ্য রাখতে হবে সব সময় আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন করলো ক্লিনার মেশিন আছে কিনা আপনার উত্তরটা কি হবে আনিও না কারণ এই যে চিত্র এই যে এই চিত্রটা এর ভিতর কি কোনো ভ্যাকুয়াম ক্লিনার মেশিন আছে কোথাও নাই স্যার নাই তাহলে আনিও না সংসগিগা অপসয় ভ্যাকুয়াম ক্লিনার মেশিন নাই ভ্যাকুয়াম ক্লিনার মেশিন নাই আপনাদের এই অপসয় কোথায় বসবে কার সাথে বসবে ভার্বের সাথে বসাবো না অ্যাডজেক্টিভের সাথে না কোথায় বসাবো এইগুলো নিয়ে মাথা নষ্ট করবেন না আপনি শুধুমাত্র আমরা যে কথাবার্তা বলি সেই বাক্যগুলোর দিকে লক্ষ্য রাখবেন আমরা কোথায় কোথায় বলি যে জিনিসটা আছে এই জিনিসটা নাই দেখেন কালকে দিনটা নোটিস করেন না অন্তত 2-4 বার বলে ফেলাবেন যে এই জিনিসটা আছে জিনিসটা নাই হয়তো 2-4 বার বলা হয়ে যাবে তাহলে এইভাবে নোটিস করবেন যে কোথায় কোথায় বলেন কোথায় কোথায় বলেন না ঠিক ওই অনুরূপ জায়গাগুলোতে বসায় দিবেন আচ্ছা এরপরে দেখেন বলতেছে এইখন মানে কি এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন আছে কি
তাহলে এই চিত্রটা দেখেন, কারণ আমাদের কি এই খরিমুল ফোগো চিত্র দেখে, তাহলে এই চিত্রটা দেখতে হবে। এই চিত্রটা দেখেন, এটা কি এয়ার কন্ডিশন, তাহলে এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশন আছে। তাহলে আপনাকে প্রশ্ন করলো এয়ার কন্ডিশন আছে কি, আপনার তার প্রশ্ন হবে কি নেই, মানে হ্যাঁ কি, তারপরে বাক্যটা আসবে ফুল বাক্য। আমরা এক কথায় সারতে পারি, শুধুমাত্র নেই বললে অ্যান্সার হয়ে যায়। কিন্তু এখন আমরা পরিপূর্ণ করতে গেলে কি লিখতে হবে, এই এর খনিজ এই খনি, খনি এই খনি, ইসয় হ্যাঁ এই খনি ইসয়। আগেটা ছিল প্রশ্ন ছিল বিধায় প্রশ্নবোধক ছিল, আর যেহেতু আমরা উত্তর দিচ্ছি তাহলে আমাদের ডট। এই হলো বিষয়টা। 2 নম্বরটা দেখেন কি বলতেছে, যে ন্যাংজাঙ্গোগা ইসয়, ন্যাংজাঙ্গো মানে কি ফ্রিজ, তাহলে ফ্রিজ আছে কি, ফ্রিজ আছে কি, এখন এই চিত্রে কি ফ্রিজ আছে, রুমে কি ফ্রিজ আছে, আছে নাকি, না স্যার নাই, ফ্রিজ নাই। তাহলে কি হবে, তাহলে কি লিখবেন, আনিও আনিও, আনিও। না, কি ন্যাং ন্যাংজাঙ্গো, যেহেতু বাচ্চিম নাই ন্যাংজাঙ্গো লিখলাম, বাচ্চিম নাই, তাহলে কি হবে ন্যাংজাঙ্গো গা, গা অপসয়। দেখছেন সেন্টেন্স কত সুন্দর, আপনারা নিজেরা এখন গঠন করতে পারতেছেন। এই জন্যই বলি যে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে রেগুলার, লাইভ ক্লাসে অবশ্যই থাকতে হবে, থাকবেন, কেন পারবেন না থাকতে, যদি শিখতে আসছেন একটু স্যাক্রিফাইস করতে হবে না। 3 নম্বরটা দেখেন, যে টেলিভিশনই ইসয়, টেলিভিশন আছে কি, কি হবে, টেলিভিশন আছে, এই যে এটা কি, টেলিভিশনই ইসয় হ্যাঁ তাহলে হবে কি টেলিভিশন ঠেললে, বেজানুল ঠেললে দুঃখিত এখানে হবে নুল, কেন ভাই, টেলিভিশন নি নি ইচ্ছয়, ইসয় ইচ্ছয়, তাহলে টেলিভিশন আছে, কি সোজা না। এই জন্য এই একটা কথা আছে যে বুঝলে বুঝপাতা, না বুঝলে কি, না বুঝলে তেজপাতা না, আসলেও কথা সত্যি কথা, বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না, এলো বিষয়টা। থেওয়া ইল, তাহলে সংলাপ 1। আচ্ছা আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি বারবার, সেটা হলো এই যে লিসেনিং, এই যে থেওয়াটা আমাদের লিসেনিং এ বারবার শোনা উচিত। আপনারা কি নিজে থেকে শুনেন, যদিও আমরা আমাদের ক্লাসে শোনানো হচ্ছে না, আপনারা নিজেরা কি শুনেন দায়িত্ব সহকারে? জি স্যার। হ্যাঁ আপনি একা শুনেন, আর কেউ শুনে না নাকি? একটু শুনিয়ে দেন কাইন্ডলি স্যার। এই হলো পরিস্থিতি। আচ্ছা তাহলে থেওয়াইকে দেখেন, কথোপকথন দেখেন গেল থারা এবং ফুয়াং, থারা এবং ফুয়াং। থারা বলতেছে সিমদেগাই ছয়, প্রশ্ন করতেছে সিমদেগাই ছয়, বিছানা আছে কি, এই যে চিত্র, এই চিত্র উপরে ডিপেন্ড করে এই গল্পগুলো কথোপকথনগুলো হচ্ছে, যে বিছানা আছে কি। এখন আমরা নিজেরাই দেখতে পারতেছি কি বিছানা আছে, নে সিমদেগা ইসয়, হ্যাঁ তাহলে অর্থ এর বাক্যটা হবে কি নে, হ্যাঁ সিমদেগা ইসয়, বিছানা আছে। ফুয়াং বললো এই কথাটা, ধরেন আপনারাই ফুয়াং, এন্ড থারাকে আমি আপনাদের আবার জিজ্ঞাসা করলাম ওচ্চাং দই ছয়, ওচ্চাং মানে কি আলমারি, আলমারি আছে কি। এখন এই চিত্র দেখে আপনারা অ্যানসার দিবেন, আলমারি আছে, আনিও আলমারি নাই, তাহলে আনিও না, হ্যাঁ উচ্চাঙ্গুন অপসয়। আচ্ছা এখানে আবার এই যে আমাদের একটা পার্টিকেল, টপিক পার্টিকেলটা যুক্ত করে দিছে, আপনারা এই উন্নুন মানে এই অপসয়ের সাথে যুক্ত করতেই পারেন, সমস্যা নাই, তবে আপনারা ওইভাবে দিলেও হবে। আনিও না উচ্চাঙ্গি অপসয় বা উচ্চাঙ্গুন অপসয়, আলমারি নাই। তারপর বলতেছে সোফা গাইস ছয়, মানে কি নাই, তারপর কি যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনি নিজেই বললেন, যে ওই জিনিসটা না, আগে কথা শেষ করে দিলেন, যেটা আপনাদের মূল প্রশ্ন ছিল সেটা আপনি বলে দিচ্ছেন, অ্যান্সার শেষ। এরপর আপনি কি অতিরিক্ত উৎসাহী হয়ে, অতিরিক্ত ইন্টারেস্ট হয়ে আপনি কি বললেন সোফাগা ইচ্ছয়, মানে কি আরেকটা জিনিসের কথা বলেন, না এই জিনিসটা আছে, বোঝা যাচ্ছে। আর এই যে উনটা আছে এগুলো নিয়ে মাথা নষ্ট করবেন না, যে এখানে ই দিব না উন দিব, আপনারা ই বা উন যেটা খুশি দিতেই পারেন। এই যে আপনার ই গা এবং উন্নুন এগুলো কি পার্টিকেল, সাবজেক্ট, টপিক একই জিনিস থাকে, আপনার এইগুলো নিয়ে আসলে বেশি করতে গেলে এলোমেলো হয়ে যায়, আগে বই শেষ করেন, তারপর প্রয়োজন অতিরিক্ত একটা ক্লাস হবে উন নুন এবং ই
এবং গা এগুলো নিয়ে, যদিও এত বেশি প্রয়োজন পড়ে না। আচ্ছা তাহলে দেখছেন এই আমরা এর আগের অংশগুলো ভালোভাবে শেষ করতে পারছি বিদায় এই যে থেওয়া, এই থেওয়াটা কি না দেখে আমরা অ্যান্সার করতে পারছি শুধুমাত্র চিত্র দেখে। তার মানে কি এই চিত্রের ভিতরে অনেক কথা লুকায় আছে নাকি? এই চিত্রটাই আমাদের একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে মনে করে নেন। যদি আপনি ভালো পারেন, আপনি বুঝতে পারেন, তাহলে এই চিত্র থেকে অনেক কথা আপনি বের করতে পারবেন। আর আপনি বুঝেন না, পারেন না, কিছুই বুঝেন না, তাহলে এটা জাস্ট স্বাভাবিকভাবে আপনি এটা আপনার কাছে একটা চিত্রই, আপনার কাছে কোনো মূল্য নাই, এটার একটা সামান্য একটা চিত্রই। এ হলো ব্যাপারটা। আচ্ছা এবার দেখেন ধাদা ফ্যাপ ফয়ো, ধাদা ফ্যাপ ফয়ো, তাহলে কি উত্তর দিয়ে দেখি বা উত্তর দেই। কি উত্তর দিবেন? যে উৎসাঙ্গি ছয়। হ্যাঁ আলমারি আছে আপনার একটু আগে কিন্তু অ্যান্সার দিয়েছেন যে আনিও উৎসাঙ্গুন বা উৎসাঙ্গি অফ ছয়, তাহলে আলমারি নাই। আচ্ছা তারপরে বলছে সোফা গাই ছয়, মানে সোফা আসেনি বলতেছে, আসেনি সোফা চিত্রে। হ্যাঁ সোফা গা ইসয় সোফা আছে। আচ্ছা এরপরে দেখেন আবার এখান থেকে কি আমাদের একটা ইয়ে করে দিছে, একটা ফিলিং দা গ্যাপ তৈরি করে দিছে। কিভাবে বলছে? জ্যাসি দোয়েন, জ্যাসি দোয়েন অর্থ কি সালমান? জ্যাসি দোয়েন অশোক কি অর্থ কি? কালকেই তো পড়লাম। হ্যাঁ নির্দেশিকা। এগুলো কিন্তু আরো বেশ কয়েকবার এটা উচ্চারণ করা হয়েছে। আপনারা এগুলো লিখে রাখা আপনার দায়িত্ব হলো, এগুলো লিখে রাখা। আপনি তো সব অলস। তাহলে জেসিদোয়েন নির্দেশিত ফিয়া হেয়নিল অভিব্যক্তি বা প্রকাশিত বা নির্দেশিত অভিব্যক্তি হোয়ালিয়ং হাইয়ো, হোয়ালিং হাদা মানে ব্যবহার করা। তাহলে হোয়ালিয়ং হাইয়ো ব্যবহার করে থ্যা হোয়া হ্যাঁ মানে কি সংলাপ বসেও, সংলাপ করুন। তাহলে কি বলতেছে? এই যে এখানে যে উপস্থাপিত যে অভিব্যক্তি আছে, অভিব্যক্তি কি ফ্রিজ আছে, এখানে যে চেয়ার টেয়ার এটা সেটা এটা বিভিন্ন রকম জিনিস আছে, এইগুলো কি করতে হবে? এই যে এখানে ঝুড়ি টুড়ি আছে, ঠিক আছে, বা আরো কিছু আছে, এগুলো দিয়ে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। আচ্ছা তাহলে এই দেখেন এই চিত্র থেকে চলে আসছে কি পরে একটা ইয়ে দিছে, কি কি আছে এখানে আপনাদের একটু উঠাইয়া দিছে আবার নাকি? কি আছে? জঞ্জারেঞ্জি, জঞ্জারেঞ্জি কি? ইলেকট্রনিক্স পণ্য আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে। মানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলতে জঞ্জারেঞ্জি এটা হলো ইলেকট্রনিক্স যে আপনার ওভেন আর কি, মাইক্রো ওভেন। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি না মাইক্রো ওভেন, দেখা যায় নাকি? দেখেন তো দেখা যায় না। আচ্ছা যাই হোক, এটা ফ্রিজ। হ্যাঁ 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 লম্বাটা কাছে ফ্রিজ না স্যার? না এটা ফ্রিজ, এটা কথা বলা হচ্ছে না, ওটা হলো ন্যাংজাঙ্গো ফ্রিজ। এই যে ন্যাংজাঙ্গো পরে কথাটা, ন্যাংজাঙ্গো হলো ফ্রিজ, এটা হলো ন্যাংজাঙ্গো। তার পাশে কি সেকসাং পড়ার টেবিল, হয়তো এই যে এইদিকে হয়তো ভাই আছে পড়ার টেবিল। আচ্ছা এরপর আছে কি উইজা চেয়ার, এই যেটা। তাহলে এই চারটা অভিব্যক্তি আমরা পাইলাম কি? মাইক্রো ওভেন, ফ্রিজ, চেয়ার এবং টেবিল। ঠিক আছে, এখন দেখেন আমরা এইগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি। যদিও এখানে আমাদের ওয়াটার মার্ক দিয়ে লেখা আছে হালকা হালকা, পরবর্তীতে এগুলো পাবেন না। কি লিখতেছে? যে জনজা রেঞ্জিকা, ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে হ্যাঁ এটা পড়লে বুঝতে পারবেন যে এখানে কেন জনজা রেঞ্জি দেওয়া আছে। এখানে বলছে জনজা রেঞ্জিকা মানে কি মাইক্রো ওভেন ইসয় আছে কি? মাইক্রো ওভেন আছে কি? এখন এই চিত্রটা দেখেন, এখানে কি মাইক্রো ওভেন আছে চিত্রে? নাই, নাই স্যার। নাই, তাহলে কি হবে? আনিও না, জনজা রেঞ্জিকা অফসয়, জনজা রেঞ্জিকা অফসয়, তাহলে মাইক্রো ওভেন নাই। এই জন্য এখানে এই চিত্রে আপনার মাইক্রো ওভেন নাই। আমাদের বুঝতে হবে যে এই যে অভিব্যক্তিগুলো আছে, এই যে অভিব্যক্তি, হ্যাঁ, বা এই যে ইয়েগুলো, এগুলো থেকে আমাদের সম্পন্ন করতে হবে। এরপর কি বলছে? মুগাইছয় কি আছে? আপনাকে বললো যে মুগাইছয় কি আছে, তাহলে এখানে আছে কি? ন্যাংজাঙ্গো গা ইছয় কি আছে? ফ্রিজ আছে। কিন্তু এই ফ্রিজটা না বলে আপনি এটাও বলতে পারেন ওই জায়গা ইছয় চেয়ার আছে। ঠিক আছে, এই হলো বিষয়টা। পারবেন তো পরবর্তীতে বাক্য গঠন করতে? আচ্ছা এরপর দেখেন অহই ই শব্দকোষ 2, শব্দকোষ 2 কি আছে? শব্দকোষ 2 এ জাংশো। এই জাংশো এর অর্থ কি? স্থান বা জায়গা, স্থান বা জায়গা। তাহলে এইখানে যে শব্দকোষগুলো পাবেন সবগুলোই মোটামুটি স্থান বা জায়গা
রিলেটেড জায়গা সম্পর্কিত ইয়াগুলো এই ওয়ার্ডগুলো পাবেন। এখানে সুন্দরভাবে নাম্বারিং করা আছে। এবার ডান পাশে কি যে এখানে আমাদের যে শব্দগুলো এগুলো কি লিখে দেওয়া আছে। ডান পাশে থেকে দেখে দেখে এগুলো মিলান তো অশোক। হ্যাঁ অশোক শুনছেন? জি স্যার। মিলান মিলান। এক নাম্বার হলো উইসা মানে কাজের স্থান। কি আবার বলেন? উইসা 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 হইসা এটা কি? হইসা। এটা এটা স্যার হইসা। হ্যাঁ হই হয়েছা হয়েছা মানে কি কোম্পানি। এই যে এক নম্বরটা দেখেন এটা কথা বলা হচ্ছে, এটা হইসা কোম্পানি। জি স্যার। উইসা হলো উইসা অর্থ কি অশোক? কি উইসা হলো ডাক্তার। হ্যাঁ উইসা অর্থ ডাক্তার। আচ্ছা তারপরে গুলো পড়েন, পরেগুলো পড়ে ফেলেন। সিকতাং রেস্টুরেন্ট। হ্যাঁ এই আপনারা ওই ধরবেন, আপনার নাম্বারগুলো ধরেন। নাম্বারগুলো সবাই কি ক্লিয়ার? নাম্বারগুলো দেখতে পাচ্ছেন চিত্রের সাথে সাথে? জি স্যার জি স্যার হ্যাঁ আসসালামু বলেন আপনারা আলাইকুম। মিলান। জি স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে নাজমুল 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 হক বলবেন। অশোক কয়েকটা বলার পরে অবশ্যই স্যার। বাকিগুলো অশোক বলবেন 3 পর্যন্ত। আবার 4 থেকে অবশ্যই বলবেন স্যার। নাজমুল হক। তারপর আমি 3 আরেকজনকে নাম্বার সিলেক্ট করব। 3 নাম্বার স্যার উনহ্যাং মানে ব্যাংক। কোথায় ব্যাংকটা কোথায়? ব্যাংকটা স্যার ওই যে সিকতাংয়ের উপরে 3 নাম্বার। হ্যাঁ রেস্টুরেন্টের উপরে হ্যাঁ রেস্টুরেন্টের উপরে। হ্যাঁ দেখেন সুন্দরভাবে দেখেন। তারপর হলো 4 নাম্বার হলো কফি শপ। কফি শপ কোথায়? কফি শপ কোথায়? এই 4 ওই নম্বর স্যার নাজমুল হক কফি শপ কোথায়? সিকতাংয়ের পাশে। এই যে শিকটাঙ্গের স্যার এই যে শিকটাঙ্গের পাশে বলেন কেন? এই দেখেন। স্যার এটা হচ্ছে ফিওনিজম। আচ্ছা হ্যাঁ ফিওনিজম। আপনি পাশে বলতে পারবেন ওর না। পাশে আছে। আচ্ছা একটু নাজমুল হক একটা মিনিট। এই অশোক আপনি শিকটাঙ্গের পাশে বলতে পারবেন না, আপনি বলতে পারবেন ফিওনিজমের পাশে। আর যেহেতু এইখান থেকে একটা রাস্তা চলে গেছে, এই পাশে হলো রেস্টুরেন্ট আর এই পাশে হলো কফি শপ, তাহলে আপনি উল্টা পাশে অপোজিটের কথাটা ব্যবহার করতে পারেন যে স্যার ওই রেস্টুরেন্ট। প্যাটার্ন ফলো করতে হবে। pattern প্যাটার্ন follow ওই করতে প্যাটার্নের মধ্যে কোনটা আছে ওই প্যাটার্নের ফলো করতে হবে। আচ্ছা 5 নম্বরটা কি হবে নাজমুল হক বলেন। ওমর হোসেন আপনি মিউট করেন ভাই, নয়েজ আসে আপনার ওখান থেকে ভাই। আপনি একটু ভালো হেডফোন ট্রাই করেন। হ্যাঁ 5 নম্বর ফিওনিজম স্যার। হ্যাঁ ফিওনিজম। এটা কি? জি ফিওনিজম স্যার। কি জিনিসটা? কনভেনিয়েন্স স্টোর আর কি, ওই যে আরে ভাই দোকান স্যার এখানে ওই লেখা যে। আছে, এখানে দেখেন কেন? খোলা দোকান। হ্যাঁ ফিওনিজম জি এর স্যার। হলো 24 ঘন্টা খোলা দোকান। আপনারা যেটা অর্থ জানেন সেটা জি বলবেন। স্যার। এটা হলো ফিওনিজম। 24 আওয়ার্স বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় যে দোকানে, ওইটাই স্যার। হ্যাঁ 6 নম্বর 6 নম্বরটা হচ্ছে স্যার সিজাং মানে মার্কেট আর কি, মার্কেট যেটা কোনটা? এই যে বাজার 6 এই যে 6 পাওয়া যাবে। 6 নম্বর। তাহলে জি এটা স্যার। হলো এইটা হলো মার্কেট। ওই প্যাটার্নে একটাই আছে, এছাড়া আর কোনো আশেপাশে কোনো কিছুই নাই স্যার। হ্যাঁ এটা হলো মার্কেট। জি। এই দীপু বলেন 7 8 9 বলেন। হ্যাঁ দীপু মিয়ংশিল 7 নম্বর। তাহলে 7 নম্বর কোনটা? এই যে এটা 7 নম্বর। 7 নম্বর কি? মিয়ংসিল অর্থ কি? সেলুন সেলুন। তাহলে এই দেখেন সেলুন। এই চিত্রগুলো কিন্তু দেখবেন আপনারা খুব সুন্দর মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ 8 8 সুপারমার্কেট এই যে 8 এটা কি? সুপারমার্কেট। এটা সুপারমার্কেট সুপারমার্কেট। হ্যাঁ 9 9 কি? ইয়াকুক হ্যাঁ ইয়াকুক ফার্মেসি ইয়াকুক ফার্মেসি। 9 কোনটা? 9 9 9 আচ্ছা 9 কি আমরা এই যে 9 হ্যাঁ পাইছি 9। 9টা হলো ইয়াকুক, এটা হলো ফার্মেসি। কি চিত্রগুলো দেখে বোঝা যায় যে কোন কোন চিত্রে কোথায় কি কি লেখা আছে? 9টা হচ্ছে স্যার ফিয়ং এর উপরে স্যার, হসপিটাল স্যার। হ্যাঁ এবং 10টা কি আছে? ফিয়ংওয়ান হসপিটাল। কোথায় ফিয়ংওয়ান? 10 এই যে 10 নম্বরটা দেখেন, এটা হলো ফিয়ংওয়ান হসপিটাল। এবং তারপর কি আছে? 11 উসেগুক। এই হলো 11 নম্বর উসেগুক। এটা কি? পোস্ট অফিস স্যার। পোস্ট অফিস। তাহলে দেখেন এই যে চিত্রগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা চিত্রে কিন্তু বোঝার মতো, যেন আপনি বুঝতে পারেন যে কোনটা কি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে। যেমন বাজার, বাজারে কি একটা ব্যানার দেওয়া আছে, বোর্ড, এখানে লেখা আছে কি? সিজাং বাজার। এবং সেলুন দেখেন একটা কাঁচি দেওয়া আছে, কাঁচি, তার মানে কি আপনি এখানে গেলে চুল কাটতে পারবেন।
না কাটাইতে পারবেন? আচ্ছা চুল কাটাইতে পারবেন তাই না? 5 নম্বর কি আছে? ফিওনিজম, ডিপার্টমেন্টাল স্টোর। এই ডিপার্টমেন্টাল স্টোর এটা কি? এই যে সুন্দর করে এখানে লেখা দেওয়া আছে। কফি শপের দিকে তাকান, কফি শপের উপরে কি একটা কাপ ঝুলাই দেওয়া আছে, আপনি কেন বুঝবেন না? আর উপর তো দোকানের উপর লেখাই আছে কফি শপ, বুঝতে হবে। 2 নম্বর শিকতাং মানে কি? রেস্টুরেন্ট বা খাবার হোটেল লেখা আছে। হইসা কোম্পানি লেখা আছে। উনহ্যাং ব্যাংক, এই ব্যাংকটা কিরকম দেখেন, ব্যাংকটা ভালো করে দেখে রাখবেন, একদম দোচালা ঘরের মতো। এই এই লোগোটা দেখে রাখবেন, এটা হলো উনহ্যাং ব্যাংক। আর ইয়াকুক ফার্মেসি, ফার্মেসির ওখানে দেখেন একটা কি প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে এই প্লাস চিহ্ন থাকলে আমরা বুঝতে পারি ওইগুলো হলো মেডিকেল রিলেটেড ব্যাপার স্যাপার চলে আসে তখন, তার মানে কি ওটা ফার্মেসি, ওষুধ টষুধ বেচে। আচ্ছা এরপরে 10-এ কি আছে? ফিয়ংওয়ান মানে কি? হসপিটাল। এই হসপিটালের উপরে কি একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারবেন এটা হসপিটাল। আর এই যে 8-এ আছে সিউফা মার্কেট, এখানে কি সুন্দর করে লিখে দেওয়া আছে সিউফা মার্কেট। এরপরে উসেগুক পোস্ট অফিস, এখানে কি একটা চিঠির খাম আছে, তাহলে বোঝা যায় এটা কি? পোস্ট অফিস। এখন আপনাকে যদি আমি বলি নাইম, আপনাকে যদি আমি বলি যে এই উসেগুকের পাশে কি আছে বলেন? জি স্যার। এই উসেগুকের পাশে কি আছে বলেন? বুঝতে পারেন না আমার কথা? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন নাজমুল হক, বলেন উসেগুকের পাশে কি আছে বলেন? ওসেগুকের পাশে স্যার কোনো কিছুই নেই, কারণ ওই হ্যাঁ প্যাটার্নের মধ্যে শুধু পোস্ট অফিস আছে স্যার। হ্যাঁ, তাহলে এই যে প্লটটা, এই প্লটে শুধুমাত্র উসেগুক, এর পাশে কোনো কিছু নাই। কিন্তু আমি যদি বলি এর অপোজিটে কি আছে, কি হবে? অপোজিটে স্যার যদি বলি রাস্তার অপোজিট হবে, সেটা হ্যাঁ বলতে হবে স্যার রাস্তার অপোজিট এটা স্যার। এটা হলো আমাদের হয়েছে রাস্তা। হয়েছে স্যার, ওই যে কোম্পানি স্যার, কোম্পানি হয়েছে। তাহলে হ্যাঁ এই হ্যাঁ উসেগুকের যদি অপোজিটে আমরা লক্ষ্য করি, তাহলে 1 নম্বরটা কি? উল্টা পাশে আছে। শিকতাং এর স্যার উল্টা পাশে হয়েছে আছে, রাস্তার অপোজিটে। আবার এদিকে তাকান, স্যার 9 নম্বরটা ইয়াকুক ফার্মেসিটা উল্টা পাশে আছে, এবং স্যার। 10 নম্বরটা হসপিটাল। স্যার মনে এটা যেন কি স্যার দিক নির্দেশ আর কি ফিয়ন যেন স্যার? খন্ড ফিউন আর স্যার, মদন এটা দিক ফিউন। স্যার ফিয়ন। ওইটা স্যার 4টা দিক আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ দিক হিসাব করে দিলে স্যার ওইটা ওইভাবে হবে, পশ্চিম দিক বা পূর্ব দিক, সেটা দিলে ওইটা ওইভাবে বলা যাবে স্যার। পশ্চিম পূর্ব অপোজিট এখানে বলতে বলতে স্যার হবে না, এটা শুধুমাত্র আপনি বাম দিক অপোজিটে উপর দিক। অপোজিটে। আবার যদি আমি বলি যে এই যে ইয়াকুক এই ফার্মেসির পাশে কি আছে, তাহলে আপনি বলতে পারবেন যে এর পাশে কি আছে? এই যে মি ইয়ং সেলুন আছে পাশে। কিন্তু আপনি এইটাকে জি বলতে স্যার। পারবেন না, 10 নম্বরটাকে বলতে পারবেন না, কারণ 10 নম্বরটা আছে এটার না না পিছনে, স্যার, এটার পিছনে, এটার পাশে, জি স্যার, অপোজিট হ্যাঁ না, হ্যাঁ পাশে পাশে পিছে। সঠিক স্যার। এর এই ওয়ার্ড মিনিং কি পিছে? অশোক 2-এ 2 কেন? থুই থুই। 2-এ তাহলে এই ফিয়ংগন কোথায় আছে? থুইয়ে, থুইয়ে ইচ্ছয় কোথায় আছে? পিছনে আছে। আর পাশে আছে কি? মিওয়াংশিল কোথায়? ইয়াফে, ইয়াফে পাশে কি আছে? ইচ্ছয়। বা এই যে এটা লিখবেন মিওয়াংশিল ইচ্ছয়, মিওংশিরি ইচ্ছয়, এরকম বিষয়টা। বিষয় আরো ক্লিয়ার হবে, আমরা নিচে একটু দেখে নিই আগে তারপরে। আচ্ছা কি আছে দেখেন 12 নম্বর। 12 নম্বর কি? জিপ, বাড়ি। বাড়ি কোনটা? এই যে পরিপূর্ণ যে চিত্রটা, এটাই কি একটা বাড়ি? এটা হলো একটা বাড়ি। এখন এই বাড়ির ভিতরে আছে 13 নম্বর জিনিসটা। 13 নম্বর এটা কি দেখেন? ফাং, রুম, রুম। তাহলে এই যে এটা 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 হলো রুম, ফাং, ফাং অর্থ রুম। 14 নম্বর চলে যান, কি? হোয়াজাংশিল। হোয়াজাংশিল এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা কি? টয়লেট, ওয়াশরুম, ওয়াশরুম। তাহলে 14তে আছে হোয়াজাংশিল, ওয়াশরুম বা টয়লেট। এবং 15তে চলে যান, 15তে কি আছে? খশিল, খশিল, এই যে খশিল কি? ড্রয়িং রুম বা লিভিং রুম আমরা বলতে নাকি। 16তে কি আছে? ফুয়াক, এই যে 16তে আসেন রান্নাঘর। তাহলে এটা কোথায় আছে? এই বাড়ির ভিতরে আছে, বাড়ির ভিতরে। মোট কথা এই মোট যে ইয়েটা, এটা হলো আমাদের বাড়ি। এই বাড়ির ভিতরে হলো এগুলো মানে কি? পার্ট 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 পার্ট, ভাগ 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 করা, এলো বিষয়গুলো। আচ্ছা এরপরে ডান পাশে তাকালে কি বুঝবেন? ইয়োগি, এর অর্থ হলো এখানে, খগি সেখানে, জগি ওখানে আর কি, এটা ওখানে, আর জগি সেখানে। অদি অর্থ কি? অদি অর্থ কি? কোথায়? কোথায়। আর খিসুকসা কি? স্যার এই যে ছাত্রাবাস, ডরমিটরি স্যার। ডরমিটরি। কোয়ার্টার। শোনেন এই ডরমিটরি বা ছাত্রাবাস, ছাত্রাবাস বলার কোনো দরকার নাই, কারণ আপনারা কেউ
স্টুডেন্ট পড়ার জন্য যাবেন না, আপনি যেখানে থাকবেন সেটা হলো আপনার আপ কোয়ার্টার বলতে হবে স্টাফ স্যার। কোয়ার্টার, আপনার স্টাফরা যেখানে থাকবেন সেটা হলো স্টাফ কোয়ার্টার। আর ছাত্ররা যেখানে থাকবে ছাত্র হোস্টেল, অনেক কিছুই বলে। ইয়ে করো আচ্ছা তাহলে আমরা এইখানে আবার একটু ফিরে আসতে হয়, এই চিত্রে আবার একটু ফিরে আসতে হয়। আচ্ছা এই যে চিত্রটা আবার একটু দেখেন, তাহলে এই হলো রাস্তাঘাট, রাস্তাঘাট এগুলো হলো রাস্তা। এই কথা বলবেন না সাদাত, এগুলো হলো রাস্তাঘাট। এখন এই রাস্তাঘাটের পাশে কি প্লট প্লট করে দেওয়া আছে, প্লট প্লট অংশ আছে। এখন কিছু মানে এক একটা প্লটে এক এক রকমের দোকানপাট বা বিভিন্ন রকমের সার্ভিস আছে। এখন আপনাকে যদি বলা হয় যে এই রেস্টুরেন্টটা কোথায় আছে, কোথায় আছে, ধরেন ধরেন আপনি এখানে আমাদের যে পুরাতন বই এরকম কিন্তু ছিল, তাই না? এরকম ছিল যে আপনাকে বলা হলো যে কি শিকতাঙ্গি কি অ দিয়ে ইচ্ছয় অ দিয়ে রেস্টুরেন্ট কোথায় আছে? হ্যাঁ রেস্টুরেন্ট কোথায় আছে, তাহলে এটার অ্যান্সার কি দিবেন, কিভাবে দিতে হবে? আপনি তো এখানে আসলে এখানে কিছু ওয়ার্ড মিনিং আপনার বুঝতে হবে। আমি জানি না যে পরবর্তী অধ্যায়গুলোতে দেওয়া আছে কিনা, যেমন সাগরী, চৌরাস্তা। এই যে এটা কি চৌরাস্তা, এই চৌরাস্তাকে সাগরী, হ্যাঁ কি বলে সাগরী, এই সাগরী অর্থ হলো চৌরাস্তা। খিল মানে খালি রাস্তা, হ্যাঁ আর খিল হলো রাস্তা। হ্যাঁ এইখানে বোধহয় ওয়ার্ড মিনিং কিছু মিসই করা আছে কিনা, যেহেতু এই গলি টলি দেওয়া আছে, এই গলি টলি সম্পর্কে সব সম্পর্কে একটু বলে দিলে বোধহয় আর একটু বিস্তারিত পাওয়া যেত, তাই না অশোক? জি স্যার। তাহলে আপনি এখানে আছেন, আপনি এইখান থেকে কোথায় যাবেন? রেস্টুরেন্টে। তাহলে আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, সে আপনাকে কিভাবে অ্যান্সারটা দিবে? আপনি কোথায় কিভাবে যাবেন? বলবে ই সাগরীয় স, মানে কি এই চার রাস্তা থেকে বা চার রাস্তা থেকে বা চার রাস্তা থেকে হবে, চার রাস্তা থেকে কোন দিক যেতে হবে? সামনের দিকে। আফরো খাসেও সামনের দিকে যান, এই চার রাস্তা থেকে একটু সামনের দিকে যান। এগুলো হলো লিখে দিচ্ছি না, আমি জাস্ট একটু বলছি, হয়তো আমরা সামনে এই বিষয়গুলো পাবো আরো ডিটেলসে, যেহেতু আমাদের বিগত বইয়ে ছিল এগুলো হয়তো আছে। তাহলে এই চার রাস্তা হতে কি একটু সামনের দিকে যান, তাহলে কি পাবেন? তাহলে বাম পাশে কি বলে? ওয়েন চোখ। কি অর্থ কি? বাম চোখ, বাম পাশ। তাহলে ওয়েন চোখে শিকতাঙ্গি ইচ্ছয় রেস্টুরেন্ট আছে। অথবা আমরা বলতে পারে যে কফি শপ পাবেন, যে কফি শপের উল্টা পাশে, মানে কি অপোজিটে খন্ন ফিয়ন, মাজন ফিয়ন আর খন্ন ফিয়ন এলো অপোজিট পাশ, উল্টা পাশ, এরকম ভাবে থাকতে পারে। যাই হোক, যদি এই বিষয়গুলো যদি আমরা পরবর্তীতে না পাই, তাহলে আমরা এইখানে আবার ব্যাক করে কোন একটা সময় এইটা এখান থেকে কত রকমের কথাবার্তা হয় আমরা কোন এক সময় ক্লিয়ার করে নিব। একটু খেয়াল করবেন, পরবর্তীতে আমরা এগুলো একটু খেয়াল করবেন যে পাওয়া যায় কিনা, কারণ গুরুত্বপূর্ণ বিষয়টা। কারণ আপনি চলতে ফিরতে এই সমস্ত পরিবেশগুলো ফেস করতে হবে। আপনি কোথায় গেছেন, আপনি চিনছেন, আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে, সে আপনাকে ডিরেকশন দিবে যে এইভাবে না এইভাবে যান। অথবা আপনি চিনেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি তাকে ডিরেকশন দিবেন যে এইখানে ওইখানে গেলে ওইটার পিছনে এটা পাবেন। তাহলে এই কথাগুলো কি আমাদের জানতে হবে না? জানার খুবই দরকার আছে, গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এখানে যেহেতু দেওয়া নাই, আমরা বিষয়টা নিয়ে আর আগাচ্ছি না। এবার দেখেন, আসেন মুনবব ই গ্রামার 2, মুনবব ই গ্রামার 2 কি আছে? এর অর্থ কি? অন্ত্যস্ত হ্যাঁ বা এটা এইভাবে দেওয়া যায়, এরকম অর্থ দেয়। ঠিক আছে, কার সাথে বসে? স্থান বা অবস্থান বাচক যে থাকে, নাউনটা থাকে মিয়ংসা, মানে কি বিশেষ্য। এই যে দেখেন মিয়ংসা ওয়া হিওরাফাইও, মানে কি এই যে মিয়ংসা অর্থ কি? নাউন বা বিশেষ্য। ঠিক আছে, নামবাচক কথা আর কি বলা হচ্ছে, তাহলে এই নাউনের সাথে সংযুক্ত হয়। ঠিক আছে, এরপরে কথা আছে সারামিনা মূলগণি, আচ্ছা মানুষ বা মালামাল, আচ্ছা এর সাথে ব্যবহারের কথাটা এখানে বলা হচ্ছে। যাই হোক, আপনাদের শুধুমাত্র বুঝতে হবে যে
স্থান বা অবস্থানবাচক যে নাউনটা থাকে তার সাথে এই এ গ্রামারটা যুক্ত হয় এবং সেই স্থানে বা অবস্থানে কোনো কিছু অবস্থান করতেছে, কোনো কিছু অবস্থান, যেমন কোনো মানুষও অবস্থান করতে পারে, ঠিক আছে, অথবা আপনার কোনো কিছু অবস্থান করতে পারে। আপনার ধরেন কি বলে, আপনার মোবাইলটা আপনার বেডের উপরে আছে, তাহলে ওই বেডটাকে একটা স্থান বা অবস্থান না? স্থান বা অবস্থান, এইগুলো হলো বিষয়টা। এছাড়াও আপনার যদি খাদা বা ওদার সাথে বসে, যদি এখানে দেওয়া নাই বিষয়টা, তারপর আপনাদেরকে বলে রাখছি যে আচ্ছা খাদা, যদি খাদা এবং ওদার সাথে বসে তাহলে বোঝা যায় কি যে এই যে যাচ্ছেন বা আসতেছেন, খাদা মানে অর্থ কি? যাওয়া, আর ওদা অর্থ আসা। হ্যাঁ, এরকম, এটা কি ভার্ব, যাওয়াটাও ভার্ব, ওদা কি আসা, এটাও ভার্ব, ক্রিয়া কর্ম। তাহলে আমরা আগে কি বললাম যে নাউনের সাথে বসে, এখানে আবার ভার্ব চলে আসতেছে। শুধুমাত্র খাদা ওদা এই দুইটা ভার্বের সাথে বসতে পারে। যদি এইরকম ভার্বের সাথে বসে, খাদা ওদার সাথে বসে, তাহলে বোঝানো হবে যে ওই স্থানে কোনো কর্মকাণ্ড সংগঠনের দিক বা গন্তব্যস্থল, সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা বসতে পারে। মোট কথায় যদি আমরা বুঝি যে আমাদের মেইন যে টপিকটা সেটা হলো এই গ্রামারটা হলো অর্থ দেয় এইগুলো, এবং কার সাথে বসে? হ্যাঁ, নাউন, স্থান বা অবস্থান। এই যে জাংশো এর পাশে দেওয়া আছে, জাংশো স্থান, এরপর একটা কথা লিখে রাখবেন অবস্থান। স্থান অবস্থান বিষয়টা একই রকম অর্থ প্রকাশ করতে পারে, একই রকম অর্থ প্রকাশ করে স্থান অবস্থান। তাহলে এরকম বাক্যের সাথে এই জিনিসগুলো বসে, যেমন সামুসিল অফিস। সামুসিল অর্থ কি? অফিস। এই অফিসটা স্থান অবস্থান না? এইটা একটি স্থান অবস্থান না? তারপর দেখেন ফাং মানে কি? রুম এটা কি একটা স্থান অথবা এটা অবস্থান হিসেবে ধরে নেওয়া যায় না? যায়। এরপর দেখেন খিওসিল ক্লাসরুম, অথবা এখান থেকে আছে কি খসিল, মানে কি ওই ড্রয়িং রুমের কথা বলা হচ্ছে, ওটা কি স্থান অবস্থান। যদি আপনার দেশ সিজাং, আচ্ছা দুঃখিত সিজাং বাজার, এই বাজার কি একটা স্থান বা অবস্থান না? স্থান বা অবস্থান। যেমন দেখেন আমি লিখলাম বাজারে যাই, এই হলো কথাটা। দেখেন এখানে একটু অপেক্ষা করেন, বাজারে যাই। এখন এখানে যে বাজারের কথাটা নিয়ে আসলাম, আমাদের ডিকশনারি ওয়ার্ড, আমাদের শব্দ অর্থ হলো বাজার, মূল শব্দ, এর সাথে যুক্ত করতে হয়েছে কি আমাদের একারটা। এখন আমরা বাজারের কথাটা কিন্তু অনেক বলি, অনেকবার বাজারে যাই, স্কুলে যাই, এখানে যাই, সেখানে যাই, হ্যাঁ, এরকম স্থান দিয়ে প্রতিনিয়ত অহরহর কথা বলছি। কিন্তু এই যে একারটা আমরা যুক্ত করে দিছি, আরে ভাই লজিক স্যারকে এখানে একারটা আসছে, কিন্তু আমরা জানি না আসলে কোন লজিকে এখানে বাজার কথাটা বাজারে হয়ে গেছে। মাতৃভাষা তাই জানার কোনো প্রয়োজন নাই। আসলে এইখানে হলো এটার যে বিষয়গুলো লুকায়িত, যে এইটা যুক্ত হয়েছে মানে কি, এটা একটা গ্রামার পার্টিকেল। তাহলে সিজাং কোরিয়ান ভাষায়, বাংলা ভাষায় যেহেতু বাজার কথার সাথে একটা গ্রামার যুক্ত হয়েছে একার, তাহলে কোরিয়ান ভাষায় লেখেন না সিজাং বাজার, তাহলে কি এখানে আমাদের কি একটা গ্রামার পার্টিকেল যুক্ত ছিল এ, তাহলে আমাদের যে কোরিয়ান ভাষায় গ্রামার পার্টিকেল এ অর্থ দেয়, সেটা কি এ হয়ে গেল বাজারে। খাদা অর্থ কি? যাওয়া। আচ্ছা, মেন শব্দ হলো যাওয়া, এটা হলো ডিকশনারি ওয়ার্ড যাওয়া। এখন আমরা কি বলি? যাওয়াটা হলো ডিকশনারি ওয়ার্ড, এটা কোনো টেন্স যাওয়া মানে কি, এটা কোনো টেন্স বোঝা যাচ্ছে না, যাওয়াটা কি, এটা একটা ডিকশনারি ওয়ার্ড। যদি আমরা যাই দেই তাহলে কি হবে? এটা হলো বর্তমান কাল হয়ে যাবে, কাল টেন্সে চলে আসেন এখন, তাহলে কি হবে? বর্তমান কাল। হ্যাঁ, যদি বলি যে যাব, দেখছেন একই যাওয়া থেকে, এটা কিন্তু ডিকশনারি যাওয়া থেকে এই কথাগুলো আসতেছে, যাব, তার মানে কি এটা ভবিষ্যৎকাল। এখন আপনি যাচ্ছেন না, আপনি চিন্তা ভাবনা করছেন আপনি যাবেন, হয়তো 2 ঘন্টা পরে যাবেন, বা আগামীকালকে যাবেন, বা 6 মাস পরে যাবেন, এই হলো বিষয়টা। তাহলে যাওয়া হয়ে গেল যাই বর্তমানকাল, যাব হয়ে গেল ভবিষ্যৎকাল। আর যদি আমি বলি যে গিয়েছিলাম, এটা কোন টেন্স হয়ে যাবে? যেহেতু গিয়েছিলেন, এটা কি অতীতকাল হয়ে যাবে না? অতীতকাল হয়ে যাবে। তাহলে দেখছেন একই যাওয়া কথাটা কি হলো, যে বর্তমান কাল হয়ে গেল যাই, ভবিষ্যৎকাল হলো যাব, এবং গিয়েছিলাম হলো অতীতকাল। তাহলে এখন এখানে আসেন যে যাই কথাটা চলে আসছে, যাই
যায়, বাজারে যায়, তাহলে কি এখানে একটা টেন্সের ভাব চলে আসতেছে, কারণ আপনি এখন যাচ্ছেন, বর্তমান কালে আছেন। তাহলে কি খাদা আগে লিখবেন কি খা, খা, খাদা অর্থ কি যাওয়া। এই যে এবার আসেন মজার বিষয়, এখানে হলো এখন হলো আপনার টেন্সটা ব্যবহার করতে হবে, যে আপনি যেহেতু যাইতেছেন বর্তমান কাল, বর্তমানের টেন্সটা কি সেটা আপনার ব্যবহার করতে হবে। যেমন এটা কি যাওয়ার ভার্ব, ভার্বের যদি আপনি এখানে কি দিবেন, খা তো আছে, যদি ইও দেন হয়ে যাবে খায়ো, কারণ এই যে আয়ো, ইয়েও, হ্যায়ো, হ্যাঁ, বা ওই অয়ো, এই গ্রামারগুলো কি বর্তমান কাল নির্দেশ করে, বর্তমান চলমান কাল বা ভবিষ্যৎ কাল পর্যন্ত এরা যাইতে পারে। এটা হলো নিচু ভাষায় হয়ে গেল। যদি এটা আপনাকে উঁচু ভাষায় করেন তাহলে কি হবে, বনিদা, বনিদা গ্রামারটা পড়েন নাই, বনিদা, বনিদা সুমনিদা, বাছিম থাকলে হয় সুমনিদা, বাছিম না থাকলে হয় বনিদা, তাহলে খামনিদা, যায়, বাজারে যায়। কিভাবে বাক্যগুলো গঠন করতে হয় দেখছেন। আসলে এই যে বাজারে যায়, এটা যে একটা বর্তমান কাল, এটা কি আমার ধরেন আমার যারা পড়ালেখা করে নাই তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে যাই এই কথাটা কোন টেন্সে পড়ে বলেন, সে কি বলতে পারবে? পারবে না, কারণ তার সে কি বলতেছে, প্রয়োগ করতেছে ঠিকই বর্তমান কাল, এটা বর্তমান কাল বলে বা টেন্সের ভিতর চলে গেছে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, কিন্তু সে জানেই না যে এটা বর্তমান কাল। এই হলো বিষয়গুলো। যাই হোক, আমাদের এইখানে যতটুকু আছে তার মধ্যে আবার ফিরে আসেন কি, এই গ্রামারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কার সাথে, স্থান বা অবস্থান বাচক যে বাক্য আছে সেগুলোর সাথে বসে, ঠিক আছে। এখন উদাহরণগুলো আমরা এর আগে কিন্তু আলোচনা করছি গ্রামারটা নিয়ে, এখন দেখেন উদাহরণ দেখেন, বলছে ওয়াং মিন উন, ওয়াং মিন উন, এই যে নুন, নুনটা চলে যাবে এখানে, তাহলে উন হবে না, হবে নুন। ওয়াং মি নুন, নাম, একটা নাম, ওয়াং মি নুন নাম কি, সামুসিরে ইসয়, সামুসিল অর্থ কি, এই সামুসিল অর্থ কি, অফিস, অফিস, তাহলে হয়ে গেল কি অফিস। আচ্ছা এরপরে আছে কি এ, তাহলে এখানে কি হবে, এ কার দিয়ে দেন, তাহলে অফিসে কি ইসয়, ইত্যা মানে কি থাকা বা আছে বোঝায়, তাহলে কি আছে ইসয়, তাহলে ও আচ্ছা এই যে এখানে এখানে লিখতে হবে আর কি কথাটা, তাহলে সামুসির ইসয় মানে কি অফিসে আছে। তাহলে এই যে এটা কার সাথে বসলো, সামুসিল অফিস, এটা কি একটা স্থান, স্থান, আর এই স্থানে অবস্থান করছেন কে, ওয়াংমিন, ওয়াংমিনুন মানে ওয়াংমিন, ওয়াংমিন সাহেব। তারপর কি আছে, সিমদানুন মানে কি বিছানা, কোথায় আছে, ফাঙে ইসয়, রুমে আছে। ফাংটা কি স্থান, আর এই সিমদাটা কি ওই অবস্থানে, এই স্থানে অবস্থান করছেন, করছে। খসির আপনার ড্রয়িং রুম, ড্রয়িং রুমে কি সোফাগা ইসয়, তাহলে ড্রয়িং রুমে সোফা আছে। কি এই গ্রামার কি বুঝতে পারলেন সবাই? জি স্যার, জি স্যার, খুব কঠিন না? জি, একদম সহজ। আচ্ছা, খুব যদি সহজ মনে হয় তাহলে ফগিওয়া খাচ্ছি মনজাঙ্গুল সুসেও মানে কি, এই যে উদাহরণের মতো করে, এই যে উদাহরণ, এই যে আপনার গ্রামারের পার্টে যে উদাহরণগুলো পাবেন সেগুলো কি গ্রামার রিলেটেড, মানে কি আপনি গ্রামার কতটুকু বুঝতে পারছেন সেটা কি প্রয়োগ করাবে এখানে দিয়ে আপনাদের। তাহলে আপনারা যেহেতু সবাই বলেন জি বুঝতে পারছি এটা সেটা বিভিন্ন কিছু বলে, আচ্ছা এখন হলো আপনাদের এগুলো সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করবেন কার মতো করে, এই উদাহরণের মতো করে বাক্য সম্পূর্ণ করতে হবে। উদাহরণটা আগে দেখেন, সামুসিল, সামুসিল, এরপরে কি একটা আছে কি কম্পিউটার, কম্পিউটার, তাহলে সামুসিল এটা হলো অফিস, এটা কি একটা স্থান বা অবস্থান, মানে এই স্থান, আর এই যে কম্পিউটার এটা কোন স্থানও না অবস্থানও না, এই কম্পিউটার কোন স্থান অবস্থান, কম্পিউটার কোন স্থানও না অবস্থান না, তাহলে কি বোঝা যাচ্ছে যে এই সামুসিল স্থান, যেহেতু এই সামুসিলে এই কম্পিউটার অবস্থান করতেছে, এই হলো বিষয়টা, অফিসে কম্পিউটার আছে, হ্যাঁ আছে, অবস্থান করতেছে, এরকম ব্যাপারটা দাঁড়াবে। তাহলে কি হবে, আগে সামুসিল কথাটা নিয়ে আসতে হবে, আগে এই সামুসিল বাক্যটা নিয়ে আসবেন, সামুসিল নিয়ে আসলেন, এরপরে যে গ্রামারটা আছে যে এটা যুক্ত করে দিতে হবে, তাহলে সামুসিরে, রিউলটা চলে যাবে এখানে ইয়ং স্থানে, সামুসিরে কি আছে, এখন আসেন কম্পিউটার, এখন লিখবেন কি কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার কি আছে দিয়ে দেন, কম্পিউটার গা কি ইসয় আছে, তাহলে কি হলো, অফিসে কম্পিউটার আছে। তাহলে এই ছিল আমাদের ক্লু কিভাবে আপনারা শূন্যস্থান পূরণ করতে পারেন।
আর এটা দিয়ে একটা বাক্য গঠন করে দিছে। এখন এই ঠিক অনুরূপভাবে আপনারা নিচে দেখেন 6 পর্যন্ত 1 2 3 4 5 6 দেওয়া আছে, প্রত্যেকটা কি বাক্য গঠন করতে হবে। যেমন একে আছে কি ফক, আর তারপরে আছে কি ন্যাংজাঙ্গো। এখন এই ন্যাংজাঙ্গো এটা কোনো স্থানও না, অবস্থানও না, এটা একটা জাস্ট নাম। আর এই যে ফক রান্নাঘর, রান্নাঘর এটা কি একটা স্থান, স্থান। এখন এই যে স্থানে, এই সমস্ত স্থানে কি ফ্রিজ অবস্থান করতে পারে। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে সমাধান করব বলেন, আপনারা বলবেন আমি লিখবো। জি স্যার। হ্যাঁ তাহলে বলেন। ফক এ। তাহলে কি লিখবো? ফক এ। ফক এ। ফক এ মানে কি? ফক অর্থ কি? রেস্টুরেন্ট না? রান্নাঘরে। রান্নাঘর। আর সবাই চুপ কেন? এদের ওয়ার্ড মিনিং কি খেয়াল নাই, এলো বিষয়টা। তাহলে ফক এ রান্নাঘরে বলেন। ন্যাংজাঙ্গোগা। ন্যাং জাং জাঙ্গোগা। গো গা গা। হ্যাঁ ইসয়। ইসয়। বাথরুম না, এইজন্য স্যার গা হইছে। হ্যাঁ বাসিম নাই বিদে গা, এই যে এইটুকু হলো আমাদের গ্রামার, ইগা ইসয়। হ্যাঁ তাহলে হয়ে গেল। এরপর দেখেন 2 নম্বর খিসুক সাইজ স্টাফ কোয়ার্টার, এরপর পরে গেছে বিছানা, সিমটা বিছানা। তাহলে এই বিছানা কোন স্থান না অবস্থান না, খিসুক সাইজ স্টাফ কোয়ার্টার হলো স্থান বা অবস্থান। তাহলে এইটার বাক্যটা কে গঠন করতে পারবেন? ঝটপট, 10:30 বাজে অলরেডি। হ্যাঁ কে কে বাক্য গঠন করতে পারবেন? কে এটা? কেউ পারবেন না? কেউ পারবেন না? এখানে তো সব দেওয়াই আছে রে ভাই। কেউ না পারলে আমি আছি। আচ্ছা অশোক বলেন, বলেন অশোক। খিসুক সা এ। কি সা, আচ্ছা আ হবে আ। তাহলে এই খিসুক সাইজ স্টাফ কোয়ার্টার। এখন আমাদের যে গ্রামার, এই অধ্যায় গ্রামার ছিল কি এ, আমাদের এই এটা ব্যবহার করতে আমরা পারতেছি কিনা স্থান অবস্থানের সাথে, সেটা হলো বোঝানো হচ্ছে। তাহলে স্থান অবস্থান হলো কি আমাদের খিসুক সা। তাহলে এখানে কি আমাদের এই গ্রামারটা যুক্ত করতে হবে, এ বসাইতে হবে। এ বসাইতে হবে। তারপরে জি। কি আছে? সিমদাগা। সিমদেগা। সিম, সিম দে গা ইসয়। সিম দে গা ইসয়। আচ্ছা এই হলো বিষয়টা। এখন 3 4 5 6 এগুলো থাকবে আপনাদের বাড়ির কাজ থাকবে। কি পারবেন না বাড়ির কাজ নাকি? কিচ্ছু বুঝবেন না, শুধুমাত্র ক্লাসে যতটুকু বুঝেন বাড়িতে বুঝেন না নাকি? ইয়া সাদাত, সুমন, এরপর নাইম আছেন, দীপু আছেন, সবাই তো চুপচাপ। তাওহিদুল, উমর হুসাইন, নাজমুল হক। তাহলে কি হলো? 3 4 5 6 এই চারটা কি বাড়ির কাজ থাকবে। খাতায় সুন্দরভাবে গঠন করবেন, খাতায় লিখে অবশ্যই গ্রুপে জমা দিতে হবে। গ্রুপে জমা না দিলে পরবর্তী ক্লাসে তাকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। স্যার এগুলাকে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন নি স্যার গ্রুপে? স্ক্রিনশট এইগুলো হলো আপনারা এই স্ক্রিনশটটা গুলো দিয়ে নেবেন। পারেন না স্ক্রিনশট দিতে? কে পারেন? দিয়ে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দেন কেউ। এটা 3 4 5 6 বাড়ির কাজ, স্ক্রিনশট দেন। দিছেন? দিয়েছি। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা এই গ্রামার সম্পর্কে হ্যাঁ এই গ্রামার সম্পর্কে পরিপূর্ণ আপনারা বুঝেন। তাহলে যদি বুঝে থাকেন খরিমুল ফগো, এই যে খরিমুল ফগো মানে কি চিত্র দেখা কি বলতে হবে? ফগিও উদাহরণের মতো, এই যে উদাহরণের মতোই কি করতে হবে? থাওয়ারুল ওয়ানসং হাসিও, এই সব আপনার কথোপকথন সম্পন্ন করতে হবে। এগুলো কথোপকথন। তাহলে উদাহরণে কিভাবে আছে দেখেন, বলতেছে নিৎসানান, নিৎসানান শিনুন মানে কি? নিৎসানান সাহেব অথবা সাহেবা, সে যদি মেয়ে হয় তাহলে সাহেবা। তাহলে অদেই সয় কোথায় আছে? নিৎসানান শিনুন অদেই সয় কোথায় আছে? এখানে এই অদি কোথায়, এটা কি স্থান বা অবস্থান? কোথায় এখানে কি এ যুক্ত হয়েছে, স্থানে আছে। সে কি বলতেছে দেখেন যে এটা কি, এটা কি এই চিত্রটা কার? ফিয়ংওয়ান। তার মানে কি এই নিৎসানান সাহেবা বা সাহেব এটার মধ্যে আছে, বা তাহলে এটা কি ফিয়ংওয়ান। তাহলে ফিয়ংওয়ান এই সয়, তাহলে এটা আগে লিখবেন ফিয়ংওয়ান, ফিয়ংওয়ান। এরপরে কি এ, ওই যে আমাদের গ্রামারটা, কারণ এটা কি স্থান বা অবস্থানের সাথে যুক্ত হয়। আর এই যে ফিয়ংওয়ান হসপিটাল এটা কি স্থান, আর এই স্থানে অবস্থান করছেন কে? নিৎসানানসি। তাহলে এখানে পরে দিবেন কি সয়, হয়ে গেল, দিয়ে নেবেন। 1 নম্বরটা দেখেন এইটার মতো করে আমাদের
এগুলো সম্পন্ন করতে হবে আমাদের নির্দেশিকায় যা বললো। কি বলতেছে প্রথমে যে থারা সিনুন, থারা সাহেব বা থারা সাহেবা অদিশ্চয় কোথায় আছে? তাহলে থারা সাহেবা কোথায় আছে? এই দেখেন শিকটাং রেস্টুরেন্ট। তাহলে এই শিকটাং এটা কি রেস্টুরেন্ট। এই তাহলে এই রেস্টুরেন্ট একটা স্থান, স্থান না স্থান। তাহলে এই স্থানের সাথে কি করতে হবে? ওই এটা যুক্ত করে দিতে হবে। তাহলে শিকটাংয়ে কোথায় আছে? ইচ্ছয় রেস্টুরেন্টে আছে। এমন হয় একবার কেউ কিচ্ছু বুঝতেছেন না, এরকম একটা গম্ভীর ভাবে সবাই ক্লাস করতেছে। আমরা সব বুঝা অশোক বুঝতেছে, এর বাইরে আপনারা কেউ বুঝেন না, এরকম বিষয়টা। এই শালা ভাই আপনার কথা বলেন, দীপু মোরসাইন, তাহলে সবাই কথা বলবেন এবং আরো যারা সবাই কথা বলবেন। শিকতাং, তাহলে এটা ছিল আমাদের বিষয় 2। কারণ এই শিকতাংটা কেন নিলাম, আমাদের উপরেই বলে দিয়েছিল খরিমুল ফগো, চিত্র মতো। কার মতো? এই চিত্র মতো, যে ফগিওয়া মানে কি? আচ্ছা এই চিত্র ইয়ে করে আর কি, চিত্র দেখে চিত্রের মতোই না, চিত্র দেখে যে এই উদাহরণের মতো কথোপকথন শেষ করতে হবে। তাহলে কি আমাদের উপনির্দেশিকায় আছে চিত্র দেখার কথা বলা আছে, তাহলে চিত্র দেখতে হবে। আচ্ছা এখন বলতেছে যে আজিজাশি, আজিজা সাহেবা বা আজিজা সাহেব অদি ইসয় কোথায় আছে? তাহলে আজিজা সাহেব কোথায় আছে? এই যে বাড়ি, এটা কি বাড়ি? হ্যাঁ বাড়িতে। তাহলে জি, হ্যাঁ তাহলে জি বাড়ি, এরপর হবে কি? এ জিবে, জিবে জিবে, হ্যাঁ জিবে ইসয় বাড়িতে আছে। 3 ফিওনিজম, এটা কি? ফিওনিজম ডিপার্টমেন্টাল স্টোর। ধ্যান সিনুন, ধ্যান সাহেব অদিশয় কোথায় আছে? এই যে ফিওনিজম, তাহলে ফিওনিজম আছে। এই ফিওনিজম কথাটা এখানে লিখে শুধুমাত্র এ যুক্ত করে দিবেন। আর এরপরে যেহেতু ইসয় মানে আছে কথা আসতেছে, তাহলে কি আপনাকে আছে দিয়ে শেষ করতে হবে, তাহলে ইসয় দিয়ে দিবেন শেষ। 4 যে মিনমিন, মিনমিন আউং, মিনমিন আউং, মিনমিন আউং শি, হ্যাঁ অদিশয় কোথায় আছে? এই এটা কি? হজাংশিল। তাহলে কি হবে? হজাংশিরে হওয়া জাং শিল, এরপরে কি হবে? এ। তাহলে কি হবে? হজাং শিল এ না, কিন্তু এর উচ্চারণ হবে হজাং শি রে। রিউলটা চলে যাবে এইখানে, রিউলটা চলে যাবে মনে এখানে, এখান থেকে মুছে যাবে, মনে মনে এখানে নিতে হবে। কারণ এটা কি সিঙ্গেল বাচ্চিম রিউলটা, এই সিঙ্গেল বাচ্চিমের পরে ইয়ং থাকলে কি সিঙ্গেল বাচ্চিম ইয়ং স্থান চলে যায়। আচ্ছা এরপরে থাওয়া 2 এ চলে আসেন। থাওয়া 2 কত চকচকা ছবি না? এবার বোধহয় বই পড়তে আরো মনোযোগী বেশি হবেন আপনারা, নাকি? ক্লিয়ার ছবি দিয়ে দিয়েছে। ই সংলাপ 2 কত নম্বর? 40 নম্বর লিসেনিংটা শুনলে বুঝতে পারবেন। আজকে আমি এটা শেষ করে লিসেনিংটা প্লে করব এটার, হ্যাঁ একটু খেয়াল করবেন, সবাই মনে করাই দিবেন, মনে থাকে না লিসেনিং এর কথাটা। আচ্ছা কি আছে? মাদু, মাদু এবং জাহারা। তাহলে একজনের নাম মাদু, একজনের নাম জাহারা। এখন কার নাম মাদু কার নাম জাহারা শিওর না, হয়তো গল্প দেখে বুঝতে পারবো যে কে মাদু আর কে জাহারা, ঠিক আছে? এই হলো বিষয়টা। তাহলে গল্প দেখি। মাদু বলতেছে আচ্ছা 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 আচ্ছা, মাদু এবং জাহারা না একজনের নাম। আচ্ছা মাদু এটা হলো কথা বলতেছে কি, এর ভিতরে আবার নিচ্ছানান আছে। এখন এই যে আমাদের বাক্যে যে সাবজেক্ট, এগুলো হলো নিচ্ছানানসি। কি বলতেছে? নিচ্ছানান, নিচ্ছানান সিনুন অদিশয়, নিচ্ছানান যেহেতু মেয়ে সাহেবা বলি, এই নিচ্ছানান সাহেবা কোথায় আছে? এখন জাহারা বলতেছে যে শিকতাঙ্গে ইচ্ছয় মানে কি রেস্টুরেন্ট আছে। এই যে তাহলে কি নিচ্ছানান সিনুন অদিশয় কোথায় আছে? বললো রেস্টুরেন্ট আছে। তাহলে এই 2 চিত্রের মধ্যে রেস্টুরেন্ট আছে কোনটা? এইটা স্যার বাম পাশেরটা, বাম পাশে। তাহলে তাহলে এই ব্যক্তির নাম কি? নিচ্ছানান, নিচ্ছানা, নিচ্ছানান। দেখছেন এই হলো বিষয়টা, নামটা বের হয়ে গেল, এর নাম নিচ্ছানান, কারণ সে রেস্টুরেন্টে আছে। আর তার কথাটাই জিজ্ঞেস করা হয়েছিল যে নিচ্ছানান সাহেবা কোথায় আছে, তো সে কোথায় আছে? রেস্টুরেন্টে। এরপর আবার মাদু বলতেছে তাই আজিজা, আজিজা, তাহলে আজিজা বোধহয় এটার নাম হবে। কি বলতেছে? আজিজা সিদো, আজিজা সাহেবেও, এই যে দো, দো কথাটা আবার চলে আসছে, এটা একটা গ্রামার, এটা কি ও অর্থ দেয়। তাহলে আজিজা সাহেবা দিলাম আমরা, আজিজা সাহেবা আমরা বললাম। এখন এরপরে আমরা আরো একটা অতিরিক্ত একটা ওয়ার্ড লাগাই না, ও তে
যে শাহাদাতও গেছে নাকি, এই সবাই কক্সবাজার গেছে শুনছেন নি? আরে ভালো কথা, বিরাট ব্যাপার, আমরা জানি না। তাই কে কে গেছে? শাহাদাতও গেছে, শাহাদাত ও গেছে। এই যে ওটা নিয়ে আসি, এই ওটাই হলো আমাদের এই দো দো, এইটাই হলো ও। তাহলে কোথায় কোথায় আমরা এই ও বাক্যটা ব্যবহার করি, সেখানে আপনারা কোরিয়ান সেন্টেন্স মেক করার সময় দো ব্যবহার করলে হয়ে যাবে, গ্রামার। কিন্তু এই ওটাই যে গ্রামার হিসেবে ওখানে যুক্ত করছেন আপনি, আপনি নিজেই জানেন না, এই হলো প্রবলেমটা, ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে যে আজিজা আজিজা সাহেবা, এই যে দো আছে, তাহলে ও, তাহলে আজিজা সাহেবা ও রেস্টুরেন্টে আছে কি, শিকতাঙ্গে রাজন ভাই মিউট না করে ঘুমায় প্রতিদিন, হ্যাঁ নয়েজ আসে। কে কে? রাজন ভাই ঘুমাচ্ছে স্যার নাক ডেকে। এটা কি রাজন ঘুমাচ্ছে? জি স্যার। রাজন রে ইয়ে করে দেন, বের করে দেন, পারবেন না? দেখেন তো পারেন কিনা, স্যার মিউট করা যাবে, মিউট করা যাবে। হ্যাঁ ওরে মিউট করে দেন তো। করছেন মিউট? নামা করতে হবে। এদের নেবে না কি বলছে? রাজনকে কালকে পানিশমেন্টে রাখতে হবে নাকি ক্লাস চলাকালীন সময়ে? সে যদি এইভাবে ঘুমায় নাক ডেকে, তাতে প্রবলেম। আপনারা পারেন না, ব্যর্থ হয়েছেন না মিউট করতে? অপশনে আসতেছে না স্যার। আচ্ছা তাহলে আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নাই। একটা মিনিট, বিরাট ঘুম দিচ্ছে তো সে। হ্যাঁ আর ঘুম। দাঁড়ান, কালকে থেকে রাজনের পানিশমেন্ট আছে। হ্যাঁ এই অতিরিক্ত নয়েজ করেন না, আমি মিউট করে দিচ্ছি, ওয়েট। হয়েছে নি? দেন ওরে বের করে দেই, কি কোন? জি স্যার। হ্যাঁ গেছে? জি স্যার। তাহলে বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম নাকি, বলেন তো? সবাই আছে, সবার টেনশনে কিভাবে বইটা শেষ করতে পারবে, আর সেই ব্যক্তি মাশাআল্লাহ নাক ডাকে মনে করেন ঘুমাইতেছে। তাহলে কি বলতেছিল দেখেন, আবার টপিকে চলে আসেন, গল্পে চলে আসেন। কি বলতেছিল যে আজিজা সাহেবা এই পর্যন্ত, এরপর কি দো আছে, তাহলে এই ওটা আমরা যুক্ত করে দিছি। তাহলে আজিজা সাহেবা ও রেস্টুরেন্টে আছে কি, তাহলে কি এই যে মাদু জহরাকে বলতেছিল যে নিসান সাহেবা কোথায় আছে, তখন এই জাহারা মানে কি এই দুজনের কথোপকথন করতেছে অন্য দুইজন, মানে এই একজন একটা কোম্পানি ধরেন 4 জন ব্যক্তি কাজ করে, কথা মানে উদাহরণ, এর মধ্যে দুজন বাইরে আছে, এখন আর দুজন যে কোম্পানিতে আছে দুজন দুজনের মধ্যে কথোপকথন করছে। একজন বলতেছে যে নিসান শিপ তো দেখতেছি না, সে কোথায় আছে রে? একজন বলতেছে ও তো শিকতাঙ্গে রেস্টুরেন্টে আছে। তখন ওই অপর ব্যক্তি বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন এই আজিজা শিও মানে আজিজা সাহেবাও রেস্টুরেন্টে আছে কি, এরকম বিষয়টা দাঁড়াইছে। এখন তখন যাহারা উত্তর দিচ্ছে যে আনিও না, যে আজিজা শিনুন আজিজা সাহেবা মিয়ংশিল ইসয় সেলুনে আছে। মিয়ংশিল এটা কি স্থান বা অবস্থান, আর এটা হলো এই গ্রামার হিসেবে। তাহলে মিয়ংশিরে সেলুনে, এই যে এটার নাম কি, এর ব্যক্তির নাম কি, তাহলে আজিজা, এর নাম হলো আজিজা। এই আজিজা কোথায় আছে? মিয়ংশির সেলুনে আছে। ওই যে চুল কিছু একটা করতেছে দেখছেন, সেলুনে আছে বিষয়টা। আচ্ছা এরপরে দেখেন দুটা প্রশ্ন আছে, একটু দেখেন। নিৎসানান শিনুন, যে নিৎসানানের কথা বলা হচ্ছে, শিকতাং ইসয় রেস্টুরেন্ট আছে কি। নিৎসানান কার নাম ছিল? এই ব্যক্তির নাম ছিল নিৎসানান, যে রেস্টুরেন্ট আছে খাবার খাচ্ছে। হ্যাঁ তাহলে তো বলবেন যে নে, হ্যাঁ নিৎসানান শিনুন শিকতাঙ্গে ইসয়, এই কথাটাই লিখে দেবেন, শুধুমাত্র ডট, প্রশ্নবোধকটা উঠাই দেবেন, ডট। আচ্ছা এরপরে আজিজা শিনুন আদি ইসয়, আজিজা সাহেবা কোথায় আছে? আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে আজিজা কোথায় আছে। আজিজা আজিজা কোথায় আছে? সেলুনে আছে, সেলুনে আছে, এই হলো বিষয়টা। আচ্ছা এরপরে যে কি বলতেছে জেসিদোয়েন, যে ফিওহিয়নুল মানে কি, ফিওহিয়ন কি জন্য বলছিলাম অশোক, মনে নাই? অভিব্যক্তি। হ্যাঁ অভিব্যক্তি স্যার। ফিওহিয়ন হলো অভিব্যক্তি, আর জেসিদোয়েন নির্দেশিকা নির্দেশিত বা নির্দেশিকা স্যার, নির্দেশিকা।
নির্দেশিত বা প্রকাশিত এরকম বিষয়টা। তাহলে এই যে প্রকাশিত বা নির্দেশিত ফিহীন অভিব্যক্তি, এই যে নিচে যে যে অভিব্যক্তিগুলো প্রকাশ করা আছে সেগুলোর কথা বলা হচ্ছে। এগুলো ব্যবহার করে থ্যা হওয়া হ্যাঁ বসে মানে কি সংলাপ করতে হবে, কথোপকথন করতে হবে। তাহলে এইটা চিত্রটা একবার দেখেন, আর এর পাশে দেখেন সামসিল, অফিস, কম্পিউটার। এবার কি আছে খসিল, তারপর আছে খসিল আছে সোফা, মানে ড্রয়িং রুম আছে কি সোফা, আর সামসিল অফিসে আছে কম্পিউটার। তাহলে এইগুলো দিয়ে কি করতে হবে, কথোপকথন করতে হবে। কি বলতেছে ইয়োগিনুন অদিয়া ইয়ো, এটা কোথায়, এটা কোথায়, ঠিক আছে, ইয়োগিনুন অদিয়া ইয়ো এটা কোথায়। তাহলে এই চিত্র দেখে কি মনে হয় এটা কোথায়, কোথায় এটা, এই যে এটা কি করতেছে, এই কাজটা কি অফিস মহিলা অফিস এটা স্যার। তাহলে ইয়োগিনুন এটা কি সামুসিরি। সামুসিরি ইয়ো, সামুসিরি এটা অফিস। আচ্ছা তারপর বলছে সামুসিরি বুগাইসয়ো, তাহলে সামুসিরি কি আছে, সামুসিরি কি আছে, কম্পিউটার এই যে গাইছে। কম্পিউটার আছে। তাহলে এইরকম ভাবে উদাহরণের মতো করে আমাদের কি কথোপকথন করতে বললো, আর আমাদের কি নিয়ে কথোপকথন করতে হবে, এই যে খসিল এবং সোফা এটা নিয়ে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এটার মতো উদাহরণের মতো কি লিখবেন প্রথমে, যে ইয়োগিনুন অদিয়েয়ো, ঠিক আছে। আপনি কি বলবেন, যে ইয়োগিনুন কি, এই যে খসিল কথা নিয়ে আসবেন। তাহলে হ্যাঁ ইয়োগিনুন কি খসিল ই, হ্যাঁ খসিরি উল্টা চলে যাবে এখানে, তখন আর খসিল থাকবে না, হয়ে যাবে খসিরি, খসিরি 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 আইয়ো, মানে এটা কি ড্রয়িং রুম। লিভিং হ্যাঁ তখন ড্রয়িং রুম। তখন আবার প্রশ্ন আসবে যে এরকম এই প্যারাটা নিয়ে প্রশ্ন তৈরি করবেন, যে খসিরে মানে কি লিভিং রুমে, খসিল এর সাথে কি এ, যেহেতু লিভিং রুম এটা কি, এটা অবস্থান বা স্থান, এর সাথে এ যুক্ত হলো, মানে গ্রামার দিয়ে আপনার কথা বলতে পারছেন না কিনা সেটা। তাহলে খসিরে বুগাইসয় কি আছে, এই যে এখন কি আছে সোফা। এই যে এখান দিয়ে আছে সোফা। তাহলে কি লিখবেন, সোফাগা। খসিরে সোফা গাইসয়, খসিরে সোফা। আচ্ছা এরপর কি আছে আলগেস সুমনিদা, এর অর্থ কি, তার উপর আছে কি ইউ ইয়ং হান ফিও হিয়ন, ব্যবহারিক অভিব্যক্তি কি আলগেস সুমনিদা। এখন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি বুঝতে পেরেছেন কি, হ্যাঁ নে আলগা সুমনিদা, নে আলগেস সুমনিদা, হ্যাঁ। অথবা আপনি এই যে দেখেন নে, এই কথাটা নে আলগেস সুমনিদা বলার আগে এভাবে বলতে পারেন, যে যদি এরকম বইয়ের মতো করে বলতে চান তাহলে নে সংসেগনিম আলগেসুমনিদা, সনসাং নিম কি আলগেসুমনিদা। ঠিক আছে। তাহলে আলগেসুমনিদা এর অর্থ কি, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আর আপনাদেরকে আমি এভাবে বলতে পারি আলগেসয় মানে প্রশ্ন, অথবা আলগেসুমনিক্কা, নিক্কা দিয়ে প্রশ্ন করতে পারি, জি স্যার। বনিক্কা আসবে আর কি, সুমনিক্কা এখানে আসবে, যে আলগেসুমনিক্কা অথবা আলগেসয়, বুঝতে পেরেছেন কি, আপনারা কি বলবেন, নে হ্যাঁ আলগেসুমনিদা। আচ্ছা তাহলে এখানে কি বলছে, যে থিয়ান সাহেব বলতেছে কি ইত্তা দুশিয়ে, মানে কি ইত্তা মানে কি, ইতা মানে পরে, ইত্তা মানে আপনার পছন্দ ইত্তা না, পরে আপনার পছন্দ ইত্তা। আচ্ছা ইত্তাগা অনেক সময় পাবেন, ইত্তাগা মানে একটু পরে। যাই হোক, যে থিয়ান সাহেব বলছে ইত্তা মানে একটু পরে, দুশিয়ে দুইটায় জন হাসেও মানে ফোন করেন, হ্যাঁ থিয়ান সাহেব বললো যে একটু পরে 2টার সময় ফোন করেন। তখন সে কি বলতেছে নে ফানজাং নিম, হ্যাঁ মালিক আলগেসুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি, এই হলো বিষয়টা। আচ্ছা তাহলে এই লিসেনিংটা বোধহয় একটু প্লে করতে চাইছিলাম, যদি আপনারা ভুলে গেছেন না স্যার কেবল তো শেষ হলো। আচ্ছা এই লিসেনিং প্লে করা হয় না, যদিও এই দায়িত্ব হলো আপনাদের, বাড়ি থেকে খুব বেশি শুনবেন। আচ্ছা রাত মেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। হ্যাঁ এগুলো কনফিডেন্টলি নিয়ে থাকবেন, যে আমরা যে নিয়ম কানুনগুলো ইয়ে করে চেষ্টা করছি, আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হুবহু পাবেন, হুবহু। তাহলে আপনাদের কাজ হবে কি, এই যে লিসেনিং এর 40 নম্বর লিসেনিংটা আছে, হ্যাঁ 40 নম্বর ট্র্যাক, সেটা প্লে করলে এই কথোপকথনটুকু শুনতে পারবেন। যে আমি যখন আপনাদের নিয়ে আলোচনা করছি তখন আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু লিসেনিং আপনারা কত কি বুঝতে পারেন সেটা একটা বিষয়, কারণ লিসেনিং আপনাদের পরীক্ষা হবে, লিসেনিং পরীক্ষা হয়, এই জন্য গুরুত্বপূর্ণ।
알겠어요? 네, 네, 알겠어요. 네, 알겠습니다. 알겠어요. 알겠어요 বলেন কেন সালমান? 알겠어요 আপনি তো বলতে পারবেন না। ঠিক আছে স্যার। হ্যাঁ? জি স্যার। এইটা আপনার বলা সুমনি রাইট নাই। এইগুলো মেনটেন করতে হবে। আপনারা শিখছেন কি এইগুলো? আর আমি এইগুলো নিয়ে এত মানে বলি বা কঠোর আমাকে দেখেন আমাকে স্যার না বললে কিন্তু সমস্যা ছিল, কোনো সমস্যা নাই ভাই, বলেন সমস্যা নাই, কিন্তু আপনার তো এইটাই যে আপনার কোরিয়ান ভাষা শিখছেন এই কালচারটা তো আপনার ভিতরে ঢুকাইতে হবে। তাহলে এগুলো যদি আপনার মেনটেন না করেন তাহলে তো আপনার ভিতরে কিছু নাই। তাহলে এই আলগোস আপনি বলতে পারবেন না, কারণ এটা নিচু ভাষা। সেন্টেন্স এন্ডিং যে গ্রামার এটা কি নিচু ভাষার। একজন শিক্ষকের সাথে কিন্তু আপনি নিচু ভাষায় কথা বলতে পারবেন না, আপনাকে উঁচু জি ভাষায় স্যার। কথা বলতে হবে। আচ্ছা, তাহলে আগামীকালকে আমরা বাকি অর্ধেক মনহুয়া জংব বা এই আপনার ইক্কি থুতকি যা আছে বাকিটা আগামী ক্লাসে আমরা ক্লিয়ার করব। আর আপনারা এগুলো রিভিশন দিবেন, বাড়ি ক্লাসে ক্লাস করলেন শেষ হয়ে গেল এরকম না, বিষয়টা রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে মনে রাখতে পারবেন না, এ হলো বিষয়টা। আর যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কিছু বলার থাকে সে বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।